নমস্কার, ইপিস ক্রাফট হাউসের তরফ থেকে আমি পূজা চ্যাটার্জি। আজ 2026-এর প্রথম লাইভ নিয়ে তোমাদের সাথে চলে এসেছি অনেকগুলো দিন পরে, প্রায় মাসের শুরুতে বেশ কিছুদিন গ্যাপ দিয়ে। সো হ্যাপি নিউ ইয়ার তো এখন বলাই যায়, কারণ এটা আমার আজকের ইপিস ক্রাফট হাউসের আমার প্রথম লাইভ 2026-এর। সো ঝটপট করে জয়েন করো যারা লাইভটা দেখতে পাচ্ছ। সাউন্ডস এন্ড ভিডিও যদি ক্লিয়ার থাকে আমাকে প্লিজ জানিও যে অডিও ভিডিও সবকিছু ক্লিয়ার আছে। আমি লাইভটা খুব তাড়াতাড়ি স্টার্ট করব। প্রচন্ড ঠান্ডা, মানে কি মারাত্মক ঠান্ডা সে তো বলার দরকার নেই, কারণ সবারই সেম ফিলিংসটাই হচ্ছে। তো যাই হোক, ঝটপট করে জয়েন করো। এই ঠান্ডা একটু গল্প করে আড্ডা দিয়ে লাইভটা স্টার্ট করে নিই। আর যেসব বন্ধুরা আমার ব্রডকাস্টে রয়েছেন তাদের জন্য একটু আমি ব্রডকাস্টের লিঙ্কটা শেয়ার করে নেব। ততক্ষণে যারা যারা দেখতে পাচ্ছ বা পাচ্ছেন প্লিজ একটু আমাকে জানিয়ে দেবে। থ্যাংক ইউ সো মাচ প্রত্যেককে, থ্যাংক ইউ সো মাচ। সো ডান, ব্রডকাস্টে মেসেজ। জাস্ট একটু বুকিং নাম্বারটা পিন করেই স্টার্ট করব, ঠিক আছে? বুকিং নাম্বারটা একটু পিন করে নিয়ে স্টার্ট করব। হ্যালো স্পৃহাদি, হ্যালো, ওয়েলকাম টু মাই লাইভ। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর জয়নিং মাই লাইভ। ঠান্ডায় উড়ে বাবারে স্পৃহাদি গো, কি ঠান্ডা, অত্যাধিক ঠান্ডা। এতটা অ্যাকচুয়ালি অতিরিক্ত ঠান্ডা ভালো লাগে না, অতিরিক্ত গরমও ভালো লাগে না, কোনোটাই ভালো লাগে না। একটা এক্সেসিভ ঠান্ডা জমে যাচ্ছে শরীর, মানে কাজ করা যাচ্ছে না, এত কষ্ট হচ্ছে। হ্যালো শ্রীপর্ণাদি, হ্যাপি নিউ ইয়ার সবাইকে, হ্যাপি নিউ ইয়ার। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর জয়নিং মাই লাইভ। চলো লাইভটা স্টার্ট করতে গল্প করি অনেক, ঠিক আছে? আচ্ছা, ফার্স্টেই কিছু মোবাইল থিংস যেগুলো অ্যাভেলেবেল রয়েছে সেগুলো দেখিয়ে লাইভটা স্টার্ট করব। সেটা হচ্ছে যে এইগুলো 480 করে প্রাইস থাকবে। মোবাইল স্লিং প্রাইস থাকবে 480, 480 করে, দেখে নাও। আচ্ছা, এগুলো এটা রয়েছে হ্যান্ড ব্লক মেটেরিয়াল। এই যে মেটেরিয়ালটা দেখছো, এটা হ্যান্ড ব্লক মেটেরিয়াল রয়েছে, পুরোটা হ্যান্ড ব্লকে। আর বডি যে সলিড কালারটা সেটা খাদি কটনের উপর রয়েছে, ঠিক আছে? বডির কালারটা খাদি কটন সলিড কালার, এটা হ্যান্ড ব্লক ফেব্রিকে রয়েছে। নর্মাল হ্যান্ড ব্লক, কোনো আজরাক দাবু নাম নেই এই পার্টিকুলারটা, বাকিগুলো সব আজরাকের। এটা হ্যান্ড ব্লক, এটা ওই সংঘনেরিয়া হ্যান্ড ব্লক, যেটা রাজস্থানের যে ব্লক ফেব্রিকটা হয় সেটার উপরে রয়েছে। এই থাকছে হচ্ছে ফ্ল্যাপটা, আচ্ছা এটা আমি একটু দেখিয়ে দিই ভেতরে। ফ্ল্যাপ ওপেন। এগুলো শুধু মোবাইল না, এগুলো আরো অনেক কিছু ক্যারি করা যাবে। আমি একবার সেটা ভালো করে দেখিয়ে দিচ্ছি তোমাদের, দেখে নাও। এটা হচ্ছে স্লিং, এই থাকছে স্লিংটা, দিস ইজ দ্য স্লিং পোর্শন, এই হচ্ছে স্লিংটা। আচ্ছা, এখানে একটা কম্পার্টমেন্ট রয়েছে মোবাইল নেওয়ার, এখানে একটা কম্পার্টমেন্ট রয়েছে মোবাইল নেওয়ার, দুটো কম্পার্টমেন্ট রয়েছে। এই যে এরকম ভাবে একটা, দুটো মোবাইল নেওয়ার কম্পার্টমেন্ট রয়েছে। তো এখানে একটা মোবাইল নেওয়ার কম্পার্টমেন্ট রয়েছে,
এখানে একটা মোবাইল নেওয়ার কম্পার্টমেন্ট রয়েছে, আর এখানে একটা কম্পার্টমেন্ট রয়েছে যেটা ধরো তোমরা পেন রাখতে পারলে, ছোট্ট যে চিরুনিগুলো হয় সেরকম কিছু, লিপস্টিক কিছু, এই সব কিছু কিন্তু তোমরা এই কম্পার্টমেন্টে রাখতে পারছো। ঠিক আছে, এই যে এই কম্পার্টমেন্টে রাখতে পারছো। আমি একটু মোবাইলটা ক্যারি করে দেখিয়ে দিচ্ছি যে শুধু মোবাইল না, মোবাইলটা নিয়েও আরো কত কিছু জিনিস তোমরা, এই দেখো মোবাইলটা রাখার পরেও এই যে ওপরে এতটা জায়গা পাচ্ছ, এবং মোবাইলটা রেখেও কিন্তু এর ভেতরে রুমাল টুমাল, এইটার মধ্যে যেমন চাবি রেখে দিতে পারবে, ধরো স্কুটির চাবি বা বাড়ির চাবি, যেগুলো সিঙ্গেল চাবি থাকে, খুব বড় চাবির থোকা বলবো না, বাট যেগুলো সিঙ্গেল বা ডাবল চাবির যে হোল্ডার গুলো থাকে, কিরিং গুলো থাকে, এরকম জায়গায় সেটা রেখে দিতে পারছো। পেন রাখতে পারছো, এটা পেন সবসময় ক্যারি করতে হয়, পেন রাখতে পারছো। এখানে আরেকটা মোবাইল রাখতে পারবে। ঠিক আছে, এই যে এই ব্যাক পোর্শনে দেখিয়ে দিচ্ছি, এখানে আরেকটা মোবাইল রাখতে পারবে। ওকে, তো এই হলো মোবাইল রাখার। এবং আরেকটা জিনিস দেখাচ্ছি এটা যেটা রয়েছে, ব্যাকে রয়েছে একটা জিপ কম্পার্টমেন্ট। ঠিক আছে, এই যে ব্যাকে এখানে রয়েছে একটা জিপ কম্পার্টমেন্ট। এই যে যদি কেউ ক্যাশ, কার্ড, কয়েন এগুলোও ক্যারি করতে চাও, মর্নিং ওয়াকে যাচ্ছ, হয়তো খুব বেশি জিনিসপত্র কিছু ক্যারি করার দরকার নেই, এরকম একটা স্লিং ব্যাগ, মর্নিং ওয়াকের ড্রেসের সঙ্গে এরকম একটা স্লিং ব্যাগ ক্রস বডি করে ক্যারি করে বেরিয়ে পড়লে ব্যাস একদম কার্ড রাখতে পারবে, কয়েন রাখতে পারবে, ক্যাশ রাখতে পারবে। ব্যাকে একটা জিপ করে দেওয়া হয়েছে। প্রাইস থাকবে অনলি এন্ড অনলি 480, 480। ঠিক আছে, কোয়ালিটি জাস্ট কোনো কথা হবে না, এগুলো ভীষণ ভালো কোয়ালিটির হয়। আমার প্রোডাক্টের কোয়ালিটি অ্যাকচুয়ালি একটু ডিফারেন্ট হয়, তো সেটা আমি শুধু বলি না, এই ভরসাটা আমাকে আমার ক্লায়েন্টসরা দিয়েছেন বলে এত গর্ব করে বলতে পারি। যাই হোক, সো দিস ইজ দ্য ফার্স্ট কালার অপশন। এই হচ্ছে জিনিসটা। ফ্ল্যাপের সঙ্গে স্লিংটা কন্ট্রাস্ট করা, মানে ফ্ল্যাপের সঙ্গে স্লিংটা সেম রয়েছে, বডিটা কন্ট্রাস্টে রয়েছে। ঠিক আছে, কালার অপশন যার ভালো লাগবে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করে দেবে। শিপিং চার্জ কিন্তু এক্সট্রা, 50 রুপিস ফর ওয়েস্ট বেঙ্গল, 80 রুপিস ফর আউট অফ ওয়েস্ট বেঙ্গল। তাহলে টোটাল প্রাইস থাকবে 480 প্লাস শিপিং চার্জ। একটা শিপিং চার্জ পে করে মিনিমাম দুটো ব্যাগ তোমরা পারচেস করতে, মানে একটা শিপিং চার্জে দুটো ব্যাগ পারচেস করতে পারবে। বাট সেটা ডিপেন্ড করছে ব্যাগের সাইজের উপর। খুব ছোট যদি ব্যাগ হয় দুটোর জায়গায় তিনটেও হতে পারে, চারটেও হতে পারে। কিন্তু খুব বড় যদি ব্যাগ হয়, একটা ব্যাগেই হয়তো শিপিং মানে কমপ্লিট হয়ে গেল, দুটো ব্যাগও ক্যারি করা যাচ্ছে না। ডিপেন্ড করছে ব্যাগের সাইজের উপরে, তোমাদের পারচেসের উপরে। আমি সেটা সাজেস্ট করে দেবো যে কিরকম কি তোমরা পারচেস করতে পারছো। ওকে, তো দিস ইজ দ্য ফার্স্ট অপশন। প্রাইস ইজ 480, 480। ভীষণ ভীষণ ইউজফুল একটা মানে পিস, ভীষণ সুন্দর একটা জিনিস, আর সব থেকে বড় কথা ভীষণ কাজের। আমি কালার অপশন গুলো পরপর দেখিয়ে দিচ্ছি। আচ্ছা, নেক্সট কালার হচ্ছে ইয়েলো। দিস ইজ দ্য ইয়েলো ওয়ান। দিস ইজ পিওর আজরাক। ওকে, এই ফ্ল্যাপটা যেটা থাকছে, ফ্ল্যাপ উইথ দ্য স্লিং, পিওর আজরাক। এই যে এই হচ্ছে স্লিংটা, কন্ট্রাস্টে ইয়েলোর সঙ্গে মেরুন কন্ট্রাস্টে যাচ্ছে পিসটা। এই হচ্ছে জিনিসটা। ঠিক আছে, এরকম সাইড করেও ঝুলিয়ে নেওয়া যেতে পারে, এরকম ভাবে ক্রসেও নেওয়া যেতে পারে, একদম অনেকটা সাইডে ঝুলবে। তো এটা ভীষণ সুন্দর, ভীষণ কাজের। আর ফ্যাব্রিক ব্যাগের সবচেয়ে বড় সুবিধা হলো ফ্যাব্রিক ব্যাগ হালকা হয়, প্রচন্ড হালকা হয়। আমি এটা বারবার একই জিনিস বলি যে ফ্যাব্রিক ব্যাগ প্রচন্ড পরিমাণে হালকা হয়। ঠান্ডায় সবার হাত বের করে মনে হয় কমেন্ট করতে খুব অসুবিধা হচ্ছে, সো কারোর কোনো কমেন্ট নেই, দুটো তিনটে কমেন্ট করে কমেন্ট অফ। বাট ঠিক আছে, ইটস ওকে, কোনো ব্যাপার না। লাইভে থাকো, দেখো, এনজয় করো, তাহলেই হবে। আর প্লিজ একটা রিকোয়েস্ট করবো, একটু রিয়াকশন দিয়ে দিও, জাস্ট একটা রিয়াকশন, এনি কাইন্ড অফ রিয়াকশন, একটা রিয়াকশন দিয়ে দিও। রিয়াকশন যে বাটনটা রয়েছে, লাইক বাটনটা একটু প্রেস করে দিও, বাস, তাহলেই হবে। তাহলেও অন্তত লাইক, মানে অনেকটা লাইক পড়লেও জিনিসটা একটু রিচ করে। ঠিক আছে, সো দিস ইজ দ্য পিস। এই হচ্ছে জিনিসটার প্রাইস থাকছে এটা 480। নেক্সট কালার হচ্ছে এই যে অরেঞ্জের সঙ্গে একটা ব্লু এর কম্বিনেশন। ঠিক আছে, এটাও সেম আজরাখে রয়েছে। এই হচ্ছে স্লিংটা। স্পেসিফিকেশন সবগুলোরই সেম। আমি স্পেসিফিকেশন একটা করেই জেনারেলি দেখিয়ে দিই, তাহলে পরপর কালারগুলো দেখাতে সুবিধা হয়, বোর লাগে না, একদমই বোর হয় না লাইভটা। তো দিস ইজ দ্য পিস। এই হচ্ছে এটা স্পেসিফিকেশন। ওকে, এই থাকছে হচ্ছে স্লিংটা। এই হচ্ছে স্লিংটা, কন্ট্রাস্টে থাকছে। এগুলো কিন্তু সব ওয়াশেবল। হ্যাঁ, এগুলো কিন্তু তোমরা সব ওয়াশ করতে পারবে, প্রত্যেকটা পিস কিন্তু ওয়াশেবল। তবে হ্যাঁ, ওয়াশ করার আগে একবার ওয়াশের ইনস্ট্রাকশনটা জেনে নেবে। সেটা আমি লাইভে শেয়ার করব না, আমি ইন্ডিভিজুয়ালি ভয়েস করে দেবো। যারা যারা পারচেস করবে আমাকে একবার আফটার পারচেস নক করে দেবে, আমি ইন্ডিভিজুয়ালি তোমাদেরকে ওয়াশের ইনস্ট্রাকশনটা শেয়ার করে দেবো। ঠিক আছে, তো এই হচ্ছে পিসটা। আচ্ছা, নেক্সট হচ্ছে 3 নম্বর দেখালাম, 4 নম্বর হচ্ছে এটা, দেখে নাও।
আজরাকের সঙ্গে ব্লু আজরাক উইথ গ্রিন বডি। প্রাইস থাকছে 480। মোবাইল স্লিং, দুটো মোবাইল তো খুব ইজিলি ক্যারি করতে পারবে, চার্জার ক্যারি করতে পারবে, একটা কম্পার্টমেন্টে মোবাইল ক্যারি করলে, একটাতে ওয়ালেট ক্যারি করলে সেটাও চলবে, ওয়ালেট না নিতে চাইলেও চলবে, ব্যাকে জিপ হোল্ডার দেওয়া রয়েছে। প্রচন্ড ভালো, ঘুরতে যাও, কোনো অফিস প্রোগ্রামে থাকো বা যে কোনো কিছু, মানে এই ব্যাগগুলো জাস্ট জুড়ি মেলা ভার যাকে বলে, ঠিক আছে? তো এই হচ্ছে জিনিসটা। দিস ইজ দ্য পিস, প্রাইস ইজ 480, shipping charge extra, 50 rupees for West Bengal, 80 rupees for out of West Bengal. This is the piece. Okay, so chalo, and the last one is this one, pink with blue. পূজা, এই বাবা কত কমেন্ট দেখো, এখানে কমেন্ট আসছে না আবার। হাই রচিতা, ওয়েলকাম টু মাই লাইভ। পূজা দেখছি, থ্যাংক ইউ সো মাচ, খুব সুন্দর স্লিং গুলো, থ্যাংক ইউ সিপর্ণাদি। দেখো কমেন্ট পাচ্ছি না, এই ফোনটাতে দেখতে হচ্ছে, কি যন্ত্রণা। আচ্ছা তাই হোক, আমি এটাতেই দেখি, একটু সেট করে নি। আচ্ছা এই হচ্ছে পিঙ্কটা, ঠিক আছে, এই থাকছে পিঙ্কটা। দিস ইজ দ্য পিস, লাস্ট ওয়ান। 5টা কালার অপশন দেখালাম, যার যেটা পছন্দ হচ্ছে স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপ করে দিও। এটাই বুকিং প্রসেস, কিচ্ছু না। বুকিং প্রসেস হচ্ছে যা দেখাবো সেটা পছন্দ হলে সেটার প্রাইসটা শুনে নিয়ে, প্রাইসটা কমফোর্টেবল থাকলে তোমরা হোয়াটসঅ্যাপে শুধু বুকিংটা করবে, কারণ এখানে ডিটেলস সব কিছু আমি বলে দিই, ঠিক আছে? হোয়াটসঅ্যাপে কোনো রকম আর ফার্দার সেম ইনকোয়ারিগুলো রিপ্লাই করাটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, ঠিক আছে? তাও যদি এমন কোনো কোয়ারি থাকে যেটা আমি লাইভে বলিনি, সেরকম কিছু ইনকোয়ারি থাকলেও ডেফিনেটলি সেটা আমরা সলভ করে দেওয়ার চেষ্টা করি, ঠিক আছে? এই হচ্ছে জিনিসটা। সো পিঙ্ক উইথ ব্লু। হ্যাঁ একটু খোলো, শোনো, খোলা আছে, ঠিক আছে? এই হচ্ছে জিনিসটা। তো বাস এই ছিল মোবাইল স্লিং। নেক্সট আমি যেগুলো দেখাবো, আচ্ছা একটা যেগুলো অল্প অল্প রয়েছে, মানে একদম 1 পিস 2 পিস এরকম যেগুলো রয়েছে, আমি সেগুলো একটু ভালো করে দেখিয়ে দিচ্ছি। তারপরে যেগুলো বেশি বেশি বাল্ক কোয়ান্টিটিতে রয়েছে সেগুলো আমি পরে দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে? আগে জাস্ট আমি একটু মানে অল্প অল্প, একদম অল্প পিসের যেগুলো রয়েছে সেগুলো আমি একটু আগে দেখিয়ে দিচ্ছি। লাগিয়ে দেখুন। চলো নেক্সট হচ্ছে এই স্লিং ব্যাগটা দেখে নাও। এটার এই স্লিং ব্যাগটা, চলো 450 রয়েছে এটার প্রাইস, 480, ঠিক আছে? একটাই পিস অ্যাভেলেবেল রয়েছে। এটা একটা রেগুলার ইউজের স্লিং ব্যাগ, 5খানা কম্পার্টমেন্ট রয়েছে, প্রাইস রয়েছে 450, 480। দেখে নাও, সাউথ কটন চেক্সের উপরে রয়েছে। এই হচ্ছে স্লিং ব্যাগটা। এর মধ্যে একটা 500 ml এর জলের বোতল, 500 ml জলের বোতল, একটা 3 ফোল্ডের ছাতা। হেডব্যান্ড কবে দেখাবো আমি কবে দেখাবোটা বলতে পারছি না, তার একটাই রিজন হচ্ছে যে ওগুলো হ্যান্ডমেড, এখনো পর্যন্ত কাজ শেষ হয়নি, কাজ শেষ হলেই আমি হাতে পেয়ে যাব, আমি দেখাবো। তাই আমি একদমই বলতে পারছি না, যা হবে আমি পেজে দিয়ে দেবো। বাট আমি 10 থেকে 15 দিন সময় নিয়েছিলাম, সেই 10 দিনও এখনো কমপ্লিট হয়নি, সময় লাগবে, আমি দেখিয়ে দেবো। ইচ্ছে আছে এই উইকেন্ডেই দেখিয়ে দেওয়ার, কিন্তু ডিপেন্ড করছে আমার হাতে আসা অবধি, কারণ এবার যেগুলো বানাচ্ছি সেগুলো সম্পূর্ণ অন্যরকম। কারণ যে ধরনের কাজ ধরো করা হয়েছে, আমি তো নিজে করি না, আমি তো নিজে এত কিছু একদম মাল্টি ট্যালেন্টেড নই, এত কাজ আমি জানি না। আমি সবটাই ধরো মানে কারিগরকে দিয়ে বানানো হচ্ছে, তারপরে আনা হচ্ছে। তো ওটা এত বেশি ছেয়ে গেছে না, মানে সবাই একঘেয়ে জিনিস করছে। আমি হেডব্যান্ডের এত রমরমা এত বছরের জীবনে বোধহয় এত চোখে পড়েনি যতটা এবছর আমি নিজে দেখতে পাচ্ছি। তো যাই হোক, হয়তো নিজে কাজ করছি বলে। তো এবার আমি যে হেডব্যান্ড গুলো করেছি সেগুলো একদম ডিফারেন্ট টাইপের হেডব্যান্ড, তো সেই কারণে একটু সময় লাগছে। আগের হেডব্যান্ড গুলো কিছু নেই বা ওইগুলোর স্টক হচ্ছে না, ওইগুলো করছি না, কারণ প্রচুর একঘেয়ে জিনিসে ভরে গেছে। আমার যে ব্র্যান্ডের আইডেন্টিটি, দ্যাট ইজ ডিস্টিংটিভ ইন ক্রাউড, যেটা আমার ট্যাগ লাইন ব্র্যান্ডের, এপিস ক্রাফট হাউস নিচে যে ট্যাগ লাইনটা দেওয়া থাকে, তো সেই ডিস্টিংটিভ ব্যাপারটা আর থাকছে না। ডিস্টিংটিভ করার জন্য ক্রাউডে এবার কিছু নতুনত্ব কাজ করা হয়েছে, তো একটু সময় ওই জন্য লাগছে। ওটা একদম পিওরলি হ্যান্ডমেড, আরো ভালো কোয়ালিটি, আরো ভালো উলের কোয়ালিটি, আরো ভালো কিছু জিনিস দিয়ে কাজটা হচ্ছে। তো একটু এই উইকেন্ডে চলে আসার কথা, আমি হাতে পেয়ে যাব এরকমই মানে প্ল্যান রয়েছে। দেখা যাক, ঠান্ডায় তো সবারই একটু কষ্ট হচ্ছে, তো একটু সময় নিচ্ছি। আচ্ছা নেক্সট হচ্ছে, তোমাকে একটা হোয়াটসঅ্যাপ করেছি, একটু দেখো। আচ্ছা আমি দেখে নিচ্ছি। হেডব্যান্ড কবে আসবে বলে দিলাম। কেয়া, হাই কেয়া, আমাকে একটা হোয়াইট দিও হেডব্যান্ড। না, ওই আগের কাজগুলো হচ্ছে না এবার, বুঝলে তো?
ওই হোয়াইটের উপর কাজগুলো হচ্ছে না। আচ্ছা, আমি আমি তোমার ভয়েসটা পরে শুনছি শুভশ্রী আন্টি, তোমার ভয়েসও করা আছে, আমি পরে শুনে নিচ্ছি, ঠিক আছে? আমি লাইভের শেষে রিপ্লাই করে দেবো। আসছে অন্যান্য কালার, অন্য জিনিস আসছে, সেটা আমি এই উইকেই চলে আসবে, হাতে পেয়ে যাব আমি 2-1 দিনের মধ্যেই। ফ্রাইডে বা স্যাটারডে আশা করছি আমি দেখিয়ে দিতে পারবো। চলো, আশা করছি, আমি কিন্তু শিওর নই, যা হবে আমি পেজে দেব, পেজে সবটা থাকবে আমার ঘরে, আমি কোথাও লুকিয়ে রাখবো না, কিচ্ছু করব না। আমার পেজটাই আমার অনলাইন স্টোর, এখানেই যাবতীয় সমস্ত কিছু থাকে দেওয়া। তো এটা একটু স্ক্রল ডাউন করলে বা এটা একটুখানি রিল সেকশনটা দেখলে, এটা একটুখানি ভালো করে ফলো করলে সব কিছু এখানে পাওয়া যাবে। আর আমি প্রত্যেকটা প্রোডাক্টের প্রাইস কিন্তু ভিডিওতে মেনশন করি, শর্ট যে ভিডিওগুলো সেখানে মেনশন করি, যেগুলো ছবি পোস্ট করি সেখানেও ভিডিওর লিঙ্কটা আমি কমেন্টে দিয়ে দিই। আমি তো বিজনেস করছি, আমি কেন প্রাইসটা রিভিল করব না? আর আমি লোকের দেখে প্রাইস সেটও করি না, দাম বাড়াইও না কারোর দেখে, দাম কমাইও না কারোর দেখে। আমার প্রোডাক্ট যদি কেউ আমার চেয়ে 500 টাকা কম দামেও সেল করে, আমি 5 টাকাও আমার প্রোডাক্টের দাম কমাবো না। তাই আমার সেই ভয়টাও নেই, আমি ওটা করিও না, কারণ আমার সম্পূর্ণ যা হয় আমার নিজের প্রোডাক্ট হয়। তো সেই কারণে আমি সমস্ত কিছুর দাম, সমস্ত কিছু মেনটেন করে প্রাইসিং করি। প্রপার একটা বিজনেস করতে গেলে যে প্রাইসটা হওয়া দরকার সেরকম প্রাইসিং আমি করার চেষ্টা করি, সব বলা থাকে। তো একটু শর্ট ভিডিওগুলো শুনলে বা লাইভ ভিডিওগুলো শুনলে বা ছবিগুলোর কমেন্ট সেকশন দেখলে সমস্ত প্রাইস কিন্তু খুঁজে পাওয়া যাবে। চলো নেক্সট। আচ্ছা, এটা হচ্ছে নেক্সট পিসটা, প্রাইস থাকছে 450, ঠিক আছে? 450, আমি একটু এটা দেখিয়ে দিই। এবার শুধু হেডব্যান্ড না, এবার হেডব্যান্ড থাকছে, আরো 2-3 রকম জিনিস থাকছে, এবং এমন কিছু জিনিস থাকছে আমি এটুকু বলতে পারি সেগুলো নেভার সিন বিফোর, তাই একটু সময় লাগছে, ঠিক আছে? তো হেডব্যান্ড তো থাকছেই, তার সাথে আরো 2টো খুব ইউনিক জিনিস থাকছে। তো সবটাই রেডি হচ্ছে, এসে যাবে এই উইকেন্ডেই দেখিয়ে দেবো। এখানে হচ্ছে একটা কম্পার্টমেন্ট, 500 ml এর জলের বোতল, 3 ফোল্ডের ছাতা, একটা পার্স বা ওয়ালেট ক্যারি করতে পারবে এই কম্পার্টমেন্টে। এখানে একটা পকেট কম্পার্টমেন্ট, 2টো হলো, মানে এই একটা মেইন জিপ, একটা ইনার জিপ, 2টো। এখানে একটা জিপ, 3টে। এখানে একটা জিপ, 4টে। এখানে একটা জিপ, 5টা, ঠিক আছে? আর একটা ছোট্ট কথা সেটা বলে রাখি, যে যারা বুক করবে কোনো প্রোডাক্ট, মানে এরকম হচ্ছে, আগের দিন রাতে হয়তো মেসেজ হচ্ছে, নানাবিধ প্রশ্ন উইথ প্রোডাক্ট ডিটেলস, প্রাইসিং, হ্যানা ত্যানা ত্যানা কমপ্লিট হচ্ছে, কোনো রকম বুকিং হচ্ছে না। পরের দিন গিয়ে সকালবেলা বুকিং হচ্ছে, কনফার্মেশন হচ্ছে তারপরের দিন সন্ধ্যাবেলা, পেমেন্ট তো কবে হবে তার কোনো ঠিক নেই। এই প্রসেসে যারা কাজ করতে চাইছে, মানে যাদের কাছে ব্যাপারটা এতটাই ক্যাজুয়াল, আমি ভীষণ মন থেকে সম্মান এবং শ্রদ্ধা রেখে জানাচ্ছি যে এই ধরনের মেসেজগুলো বা এই ধরনের বুকিংগুলোর ফার্দার রিপ্লাই প্রসেস আমরা বন্ধ রাখছি, কারণ আমরা ভীষণ ভদ্র, ভীষণ শান্ত, কারোর সঙ্গে ঝামেলায় জড়াতে পছন্দ করি না। কিন্তু মানুষ তো কিছু বেসিক আমাদের মানে কি বলবো, বেসিক কিছু ইমোশনস কাজ করে, নেগেটিভ ইমোশন হোক বা পজিটিভ ইমোশন হোক, রাগ, দুঃখ, অভিমান, অ্যাঙ্গার ইস্যু, অ্যাংজাইটি, এগুলো কাজ করে। তো সেইগুলো যাতে কোনো রকম ভাবে ক্লায়েন্টের সঙ্গে ডিলিং এ প্রবলেম না হয়, তাই জন্য এই ধরনের হ্যারাসমেন্ট জাতীয় মেসেজগুলো বা বুকিংগুলো যখন আসবে, আমরা সেগুলো টোটালি অ্যাভয়েড করে যাব। তার কোনো রিপ্লাই, কোনো কিছু পাওয়া যাবে না। যখনই আমাদের তরফ থেকে কোনো রিপ্লাই হয়তো দেখা যাচ্ছে যে পাওয়া যাচ্ছে না, নিজেদের মেসেজগুলো একবার চেক করে নেবেন আপনারা প্রত্যেকে, যে কোনো রকম আপনাদের মেসেজ পদ্ধতিতে কোনো ভুল ত্রুটি আছে কিনা, যে কারণে আমাদের তরফ থেকে আমরা কোনো ঝামেলায় জড়াতে চাইছি না, কোনো কিছু করতে চাইছি না, সিম্পলি উত্তর দেওয়াটা বন্ধ রেখে দিয়েছি, ঠিক আছে? তো আদারওয়াইজ প্রত্যেকটি মানুষ উত্তর পান আমাদের থেকে, প্রত্যেকটি। আমরা মানে মানে যাই করি না কেন, বিজনেসটা আমাদের কাছে মানে বিরাট বড় একটা ঐশ্বরিক জায়গাতে রাখা আছে, সেটা কর্মের জায়গা আমাদের। তো সেই জায়গাটা সবসময় ব্যালেন্স করার চেষ্টা করি, কিন্তু কাউকে কোনো কিছু ঠিক ভুল বোঝাতে যাওয়া বা কোনো সবকিছুর ঊর্ধ্বে চলে গেছি, তো এইসব করি না, সেই কারণে ওগুলো বন্ধ রেখেছি। তাই কোনো জিনিসটা ভালো লাগলে বুকিং হবে, কনফার্ম হবে, পেমেন্ট ডিটেলস দেওয়া হবে, একটা নির্দিষ্ট টাইম দিয়ে দেওয়া হবে, তার মধ্যে পেমেন্ট কমপ্লিট হবে, আপনার বুকিং প্রসেস কমপ্লিট, ঝামেলা মিটে গেল। আজ একবার এটা আছে, কাল রাতে গিয়ে দেখা যাচ্ছে হ্যাঁ আমি নেব, তার 7 দিন পরে দেখা যাচ্ছে পেমেন্ট ডিটেলস দাও, তারও 15 দিন পরে দেখা যাচ্ছে পেমেন্ট,
এই ঝামেলাটার থেকে একটু দূরে সরে আসছি। এই 2026-এর একটা রেজলিউশন বলা যেতে পারে। নতুন বছরে নতুন ভাবে আমরা এগোই। তো এরকম যে বুকিং গুলো চলবে, ইনস্ট্যান্ট যাদের রিপ্লাই পাবো না, ইনস্ট্যান্ট মানে এরকম বলিনি কাজকর্ম ছেড়ে দিয়ে আমাদেরকে রিপ্লাই করতে হবে, নো, একটা মিনিমাম টাইম তো দিতে হবে, অন্তত ঘন্টা খানেক, ঘন্টা দুয়েক, ঘন্টা তিনেক, এটুকুও ঠিক আছে। কিন্তু এক বেলা চলে যাচ্ছে, 2 দিন চলে যাচ্ছে, 3 দিন চলে যাচ্ছে, রিপ্লাইয়ের পর রিপ্লাই পাচ্ছি না, তারপরে প্রোডাক্টটা যখন অন্য কেউ নিয়ে নিচ্ছে, যখন সেল হয়ে যাচ্ছে, তখন তাদের অ্যাটিটিউডটা আমার নেওয়ার ক্ষমতা নেই, আমি সত্যি বলছি, বা আমি সেটা দেখতেও চাই না, আমি সেটা দিতেও চাই না। এই ছিল বক্তব্য, এটা বলার। সেই মেসেজগুলোর রিপ্লাই করা হবে না কখনোই, মানে আমাদের তরফ থেকে কোনো রিপ্লাই আসবে না। আমরা ভীষণ শান্তিপ্রিয় মানুষ, শান্তিতে কাজ করতে পছন্দ করি, শান্তিতেই কাজ করব, বাস। আচ্ছা চলো, এই হচ্ছে জিনিসটা। প্রাইস থাকছে 450, 450। তো 5টা কম্পার্টমেন্ট টোটাল রয়েছে। এটার কোনো কালার অপশন নেই। অসাধারণ। এটা কটা আছে? 2টো আছে। তো এটা জাস্ট 2টো পিস অ্যাভেলেবেল। সাউথ কটন হ্যান্ডলুম চেক্স এর উপর রয়েছে, ঠিক আছে? এই যে মেটেরিয়ালটা, এটা সাউথ কটন হ্যান্ডলুম চেক্স এর উপর রয়েছে। 450 ব্যাগটার দাম যাচ্ছে। 450 থাকছে ব্যাগটার প্রাইস। এটা অ্যাকচুয়ালি সেলিং প্রাইস, এটার অরিজিনাল প্রাইস ছিল 570। তো এটা সেল দেওয়া হয়েছিল, সেই সেল প্রোডাক্টটাই আজকে দেখিয়ে দিচ্ছি। এই লাইভটা করে রাখছি, সমস্ত ব্যাগগুলোর একটা লাইভ করে রাখছি। 1 মাস পরে তো লাইভ ডিলিট হয়ে যায়, তো এটা ইয়েতে চলে যাবে, কি বলে, ইউটিউবে পোস্ট করা থাকবে। এটা 1 মাস পরেও যদি ডিলিট হয়ে যায়, ইউটিউবে পোস্ট করা থাকবে, ঠিক আছে? দিস ইজ দ্য পিস। সরিয়ে দিলাম, ছাড়ান তো, তোমাকে আমি একটা একটা করে দিচ্ছি, তুমি ওদিকে সরিয়ে রাখো, তাহলে ফাঁকা হয়ে যাবে। আচ্ছা চলো। আচ্ছা নেক্সট হচ্ছে, আজকে কিন্তু এই এর ব্যাগগুলো দেখাবো, হ্যাঁ। নেক্সট হচ্ছে এই ব্যাগটা দেখাই, ডেনিমের ব্যাগটা। ডেনিমের ব্যাগটা 999 প্রাইস, একটু ওভারসাইজ টোট রয়েছে। এটা কই, আমি ভালো এর মধ্যে ভরা আছে, ওটা একবারে কিরিংগুলো লাগিয়ে রাখবে। ইয়েলো কাফতান এলে আমাকে দিও। এখন তো আসবে না দিদি, আর আবার এই স্টকটা শেষ হবে, আবার বানাতে দেব, তারপরে দেখবো আর কি, ঠিক আছে? এখন তো নেই। তুমি ফিরেছো দিদি? কোথায় বাইরে কোথাও একটা গেছিলে মনে হয়, ফিরেছো সেখান থেকে? শরীর ভালো আছে তো? দাও। আচ্ছা চলো, ডেনিমের বড় টোটগুলো 999। ডেনিমের বড় টোটগুলো দেখে নাও। বিগ সাইজ ওভার সাইজ ডেনিম টোট, ঠিক আছে? বিগ সাইজের ডেনিম টোট, একদম বড়, 17 ইঞ্চি লম্বা, ভীষণ ভালো কোয়ালিটি, ঠিক আছে? এগুলোর প্রচুর রিভিউ পেজে পেয়ে যাবে তোমরা। ভীষণ ভীষণ ভালো কোয়ালিটির ডেনিমের উপর রয়েছে, জিন্স কাপড়ের রয়েছে, কটন জিন্সের উপরে রয়েছে, ঠিক আছে? কটন জিন্সের উপরে ডিজিটাল প্রিন্ট, এটা জিন্স কটন জিন্সের উপরে ডিজিটাল প্রিন্টে রয়েছে ডেনিমে। সো দিস ইজ দ্য পিস। প্রাইস থাকছে 999, ওকে? এর সঙ্গে তোমরা একটা এরকম কিরিং পাউচ পেয়ে যাচ্ছ কম্বো, এই যে সেম প্রাইস 999। এই দুটো কম্বো মিলিয়ে প্রাইস থাকছে 999। এটা দেখাচ্ছি আগে, এটা ভালো করে দেখে নিই। 17 ইঞ্চি লম্বা রয়েছে, 14 ইঞ্চি চওড়া রয়েছে। 17 ইঞ্চি লম্বা রয়েছে, 14 ইঞ্চি চওড়া রয়েছে, 3 ইঞ্চি 3.5 ইঞ্চি মতন বেস রয়েছে, 3.5 থেকে 4 ইঞ্চির কাছাকাছি। এক্সাক্ট মেজারমেন্ট এগুলো থাকে না, তো 3.5 থেকে 4 ইঞ্চির কাছাকাছি একটা বেস রয়েছে, ঠিক আছে? আচ্ছা এবার এটার আমি ডিটেল দেখিয়ে দিই। এগুলো সব কিছুতে ইউজ, মানে এর ইউজ আমি ঠিক বলে বোঝাতে পারবো না, সব কিছুতে ইউজ। অফিস টু মানে ট্যুর, সব জায়গায় এগুলো ইউজ করা যাবে। ডেইলি বেসিস, ওয়ার্ক প্লেস, যে কোনো ওয়ার্ক প্লেস। কারণ এতটা প্রিমিয়াম কোয়ালিটির ডেনিম হওয়ার কারণে ভীষণ শক্ত একটা মেটেরিয়াল, প্লাস প্রচন্ড স্টাডি। যাদের প্রচুর ভারী কিছু নিয়ে মানে ক্যারি করতে হয়, একটু ভারী জিনিস হয়ে যায়, ব্যাগ একটু ভারী হয়ে যায়, জিনিস বেশি হয়ে যায়, তারা কিন্তু ইজিলি এই ধরনের ব্যাগগুলোকে ক্যারি করতে পারো, এই ধরনের ব্যাগ নিয়ে। আর যারা আমার মতো সবসময় বড় বড় ব্যাগ ক্যারি করতে পছন্দ করো, জিনিস অল্প থাক বা বেশি থাক, একটু বড় বড় ব্যাগ যারা ক্যারি করতে পছন্দ করো, তাদের জন্যও কিন্তু এটা একদম বেস্ট একটা অপশন বলা যেতে পারে। সো এই হচ্ছে পিসটা। এখানে একটা কম্পার্টমেন্ট রয়েছে, এখানে আরেকটা কম্পার্টমেন্ট রয়েছে, আরেকটা কম্পার্টমেন্ট রয়েছে, ঠিক আছে? দুটো বড় বড় কম্পার্টমেন্ট রয়েছে, এখানে একটা বড় বড় কম্পার্টমেন্ট দুটো। এখানে একটা জিপ কম্পার্টমেন্ট রয়েছে, এই যে এখানে রয়েছে একটা জিপ কম্পার্টমেন্ট, ঠিক আছে? এখানে রয়েছে একটা পকেট কম্পার্টমেন্ট, এখানে রয়েছে এরকম একটা পকেট কম্পার্টমেন্ট, বড় সড়ো একটা পকেট কম্পার্টমেন্ট। টোটাল 4টে কম্পার্টমেন্ট রয়েছে। প্রাইস থাকছে 999। আর এর সঙ্গে পেয়ে যাচ্ছে আমায় হেডব্যান্ড দিও। হ্যাঁ, রিস্টক হলে নিশ্চয়ই দিয়ে দেবো, হেডব্যান্ড রিস্টক হোক, আমি নিশ্চয়ই দিয়ে দেবো। আচ্ছা আমি কোথায় নিয়ে রেখে দেবো যদি তোমাদেরকে না দিই, আমাকে বলো।
যে আমি কোথায় আর নিয়ে জিনিসগুলো রেখে দেবো, তোমাদেরকে দেওয়ার জন্যই তো এত চেষ্টা, এত কিছু, এত পরিশ্রম। না দিলে লক্ষ্মী আমার আসবে কোথা থেকে, তাই না? আচ্ছা, এরকম একটা রাউন্ড কয়েন পাউচ পেয়ে যাবে, এরকম কি রিং হোল্ডার থাকবে সাথে, চাবি চাইলে চাবিও লাগাতে পারো এর মধ্যে। আচ্ছা, ভেতরে তোমরা কয়েন রাখবে, এই যে এই হচ্ছে জিনিসটা, ভেতরে কয়েন রাখবে। কয়েন মানে শুধু কয়েন না, কয়েন রাখতে পারো, হেডফোন রাখতে পারো। এই যে দেখো, আমি তোমাদেরকে ইয়ারবাডটা দেখিয়ে দিচ্ছি, এরকম একটা ইয়ারবাড আছে, এই যে এরকম ইয়ারবাড রাখতে পারো, কয়েন রাখতে পারো, ক্যাশ ফোল্ড করে রাখতে পারো, বা চাবিটা ধরো, চাবি এরকম চাবি লাগিয়ে রেখেছো, এবার চাবিটা এর মধ্যে ঢুকিয়ে দিলে, পুরো চাবিটা দিয়ে চেনটা এরকম আটকে দিলে, এরকম যাদের চাবি হারিয়ে যায় ভীষণ, এরকম রাখতে পারো, ঠিক আছে? এই জিনিসগুলো রাখতে পারো। হাই সুস্মিতা দি, ওয়েলকাম টু মাই লাইভ। কেমন আছো বলো, কেমন আছো কও। সো এই হচ্ছে জিনিসটা, এই দুটোর কম্বো, ঠিক আছে? প্রাইস থাকছে 999, শিপিং চার্জ থাকছে এক্সট্রা। এটা এরকম ব্যাক কি মানে ব্যাকের চেনে এরকম ভাবে লাগিয়ে নিতে পারো এই জিনিসটা, বা যেখানে খুশি হোল্ড করে রাখতে পারো, এরকম ভাবে লাগানো থাকবে, এইভাবেও খুলতে পারো, বা এটা তোমরা আলাদা ভাবেও রাখতে পারো। আমরা তোমাদের ব্যাগের ভেতরে ভরে দেবো, যারা পারচেস করবে তাদেরকে ব্যাগের ভেতরে ভরে দেবো, ব্যাগের ভেতরে থাকবে, তোমরা তোমাদের মতন যেখানে খুশি এটা লাগাতে পারো। এই দুটোর কম্বো প্রাইস থাকছে 999, ঠিক আছে? প্রাইস থাকছে 999, শিপিং চার্জ থাকছে এক্সট্রা। চলো, এটার একটাই কালার অপশন রয়েছে, জিন্সে রয়েছে, কটন জিন্সে রয়েছে, ঠিক আছে? জিন্স কটনের উপর রয়েছে, কোয়ালিটি ভীষণ ভালো, 100% ওয়াশেবল, খুব ভালোভাবে তোমরা ওয়াশ করতে পারছো। দিস ইজ আ বিউটিফুল পিস। আমি ভালো, ওকে 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 ওকে, হ্যাপি নিউ ইয়ার দিদি। রাখো সানন্দা। আচ্ছা, আমাকে ওই ব্যাগ দুটো দিয়ে দাও। এবার দুটো স্লিং ব্যাগ দেখাই আমি তোমাদেরকে, তারপরে আজকে কাতানের ব্যাগগুলো দেখাবো। কাতানের ব্যাগগুলো অনেকগুলো রয়েছে, হ্যাঁ, যেগুলো একদম সিল্ক মার্ক সার্টিফাইড কাতান ব্যাগ আমার, যেগুলো খুব ফেমাস। হেডব্যান্ডটা জাস্ট টু গুড, রিভিউ দিলাম একটু আগে। আচ্ছা ঠিক আছে, আমি দেখে নেবো, আমি হোয়াটসঅ্যাপে দেখে নেব, ঠিক আছে? দারুণ দারুণ জিনিস আসছে, শুধু হেডব্যান্ড না, আরো সুন্দর সুন্দর জিনিস আসছে। চলো, 750 থাকবে প্রাইস, দেখে নাও। মিনি ডাফল, ঠিক আছে? মিনি ডাফল ব্যাগ, একদম ডেলি ইউজের, আজরাখের উপর রয়েছে, এই আজরাখের উপর রয়েছে, ডেলি ইউজের একদম মিনি ডাফল ব্যাগ, প্রাইস থাকবে 750। এই যে সাইডে এরকম আলাদা বেলু রয়েছে, সাইডে আলাদা বেলু রয়েছে, যেরকম বেলু রয়েছে, এখানে রয়েছে বেস, এখানে একটা পার্ট, এখানে একটা পার্ট, ব্যাগটার টোটাল 5টা পার্টে কাটিং রয়েছে। দেখো, এখানে এই একটা পার্ট রয়েছে, এই একটা পার্ট রয়েছে, এখানে একটা পার্ট রয়েছে, এখানে একটা পার্ট রয়েছে, 4টে, এখানে একটা পার্ট রয়েছে, 5টা, টোটাল 5টা পার্টে কাটিং রয়েছে, ঠিক আছে? এখানে ওপেন রয়েছে, এই হচ্ছে ওপেনিং, এই হচ্ছে ভেতরের স্পেস। এবার এই ব্যাগটা, হ্যালো সুস্মিতা সাহাদি, ওয়েলকাম টু মাই লাইভ। লাল জামদানির রিভিউটা ডিউ আছে, দেবো খুব তাড়াতাড়ি। একদম 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 অপেক্ষায় রইলাম আমি, আমি অপেক্ষায় রইলাম রিভিউর জন্য, ঠিক আছে? রিভিউ হচ্ছে আমাদের কাজের একটা বিরাট বড় পার্ট, মানে আমাদের কাজটাকে যদি আমরা কি বলবো 50% আমাদের কাজ দিয়ে এগিয়ে নিয়ে যাই, তোমাদের রিভিউটা বাকি 50% এগিয়ে নিয়ে যেতে আমাদের সাহায্য করে। সো রিভিউ ইজ আ বিগ পার্ট, প্লিজ রিভিউ দিও, থ্যাংক ইউ সো মাচ। চলো, হাই শিপ্রাদি, ওয়েলকাম টু মাই লাইভ, থ্যাংক ইউ সো মাচ। এই হচ্ছে ভেতরের স্পেস, ঠিক আছে? ভেতরের স্পেস, এখানে রয়েছে একটা জিপ কম্পার্টমেন্ট, এই দেখো এখানে একটা জিপ কম্পার্টমেন্ট, এখানে একটা পকেট কম্পার্টমেন্ট। এবার ব্যাগটাতে একটা জিনিস দেখাবো আমি তোমাদের, ম্যাজিক ব্যাগ বলা যেতে পারে এই ব্যাগটাকে। এখানে রয়েছে একটা পকেট কম্পার্টমেন্ট, সাইজ দেখে এটার বোঝার উপায় নেই, কিন্তু দেখো কেমন ঠান্ডা বলো, আর কি বলবো, বলতে বলতেও জমে যাচ্ছি। 1 লিটারের জলের বটল, এই ব্যাগটার মধ্যে তোমরা এভাবে 1 লিটারের জলের বটল ক্যারি করতে পারবে, মানে বুঝতে পারছো ব্যাগটার ভেতরে কতটা স্পেস আছে এবং ব্যাগটা কতটা বড়। 1 লিটারের জলের বটল ক্যারি করতে পারবে, 3 ফোল্ডের ছাতা ক্যারি করতে পারবে, ওয়ালেট ক্যারি করতে পারবে, সানগ্লাস ক্যারি করতে পারবে, আর অনেক কিছু ক্যারি করতে পারবে। বেসিক যে জিনিসগুলো আমাদের ডেলি ইউজের জন্য লাগে সেরকম সব কিছু ক্যারি করতে পারবে। একদম ডেলি ইউজের একটা দারুন কালেকশন, 750 প্রাইস উইথ পিওর আজরাক। ডাফেল ব্যাগ রয়েছে, এটা মিনি ডাফেল ব্যাগ রয়েছে, একদম ডাফেলের কাটিং, ডাফেলের প্যাটার্ন, সাইজে ছোট, এটা মিনি ডাফেল রয়েছে, ডাফেল স্লিং, হ্যাঁ। প্রাইস রয়েছে 750, শিপিং চার্জ রয়েছে এক্সট্রা। দুটো কালার অপশন রয়েছে, দুটোই ব্লু এর উপরে, পিওর আজরাকে, দুটো কালার, দুটোই ব্লুতে থাকছে। এটা একটা
দুর্দান্ত পিস একদম। এগুলো মানে এতটা সুন্দর এই জিনিসগুলো রয়েছে যে তোমরা যে কোনো আউটফিটের সঙ্গে কিন্তু ক্যারি করতে পারো, যে কোনো আউটফিটের সাথে ক্যারি করতে পারো। প্রাইস থাকছে 750, শিপিং চার্জ থাকছে এক্সট্রা। প্রাইস থাকছে 750, শিপিং চার্জ থাকছে এক্সট্রা। পিওর আজরাখে রয়েছে, প্রিমিয়াম কোয়ালিটির একটা ভীষণ সুন্দর ব্যাগ। আর এটার আরেকটা কালার অপশন হচ্ছে এটা। এই যে কি হলো, চমকে উঠেছো? এত মন দিয়ে করছো না, এটা দেখো, এই আর একটা পিওর আজরাখে একদম প্রিমিয়াম কোয়ালিটির একটা ডাফেল রয়েছে ইন পিওর আজরাক। ঠিক আছে, এই হচ্ছে জিনিসটা। একদম ডেলি ইউজ করো এগুলো, যে কোনো অ্যাটায়ারের সাথে ক্যারি করো, এত সুন্দর লাগে না দেখতে। আর সব থেকে বড় কথা ওই যে বললাম, হালকা একটা 1 লিটারের জলের বটল ক্যারি করো, বাট ভেতরের তাও যে স্পেসটা হবে, মানে অনেকটা স্পেস তো পাবেই, প্লাস হালকা হবে। ব্যাগগুলোর কোনো নিজস্ব ওজন নেই, ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর একদম। ব্যাগগুলোর নিজস্ব কোনো ওজন নেই বললেই চলে। ঠিক আছে, তো এটা হচ্ছে সেকেন্ড অপশন। প্রাইস থাকছে 750। হ্যালো মিঠুদি, ওয়েলকাম টু মাই লাইভ। প্রাইস হচ্ছে 750, প্রাইস থাকছে হচ্ছে 750। ঠিক আছে, চলো সরালাম। এবার আমি কাতানে আসবো। কাতানে আসার আগে একটু সিঙ্গেল সিঙ্গেল ব্যাগগুলো দেখিয়ে দিই। জার স্লিং ব্যাগ 1050, প্রাইস থাকবে 1050। লুক অ্যাট দ্য ব্যাগ। ঠিক আছে, হেভি ডিজাইন ব্যাগ, দিস ইজ দ্য পিস। এই হচ্ছে আমাদের মোস্ট ফেমাস জার স্লিং ব্যাগ। ঠিক আছে, এই হচ্ছে আমাদের একদম ফেমাস জার ব্যাগ, জার স্লিং ব্যাগ। দুর্ধর্ষ কোয়ালিটি, দুর্দান্ত দেখতে, দারুণ একটা পিস যাচ্ছে পিসটা। প্রাইস থাকছে 1050। এটার ওপেনিংটা অসাধারণ, অসাধারণ। কিচেনে যে আমাদের জারগুলো রাখা থাকে, বয়াম যেটাকে বলি বা জার যেটাকে বলি, সেগুলো যেরকম দেখতে হয় অনেকটা সেই রকম স্ট্রাকচার। দেখো এক্স্যাক্টলি তো সেম জিনিস হয় না, তো ব্যাগ করতে গেলে ব্যাগকে ব্যাগের স্ট্রাকচারে আনতে হয়, তো সেই জিনিসটাকে ব্যালেন্স করে এই ব্যাগটা কিন্তু বানানো হয়েছে। এই যে এরকম রাউন্ড ওপেনটা কিন্তু আমরা জিপ কিরকম ওপেন করি, স্ট্রেট ওপেন করি জিপটা, বাট এটা এরকম করে রাউন্ড করে ওপেন। এই হচ্ছে জিনিসটা, ভেতরে ঠাসা করে স্টাফিং করা আছে। এটার কি কোনো সানন্দা, এই ব্যাগটার কি উইদাউট স্টাফিং পিস আছে নাকি এটাই লাস্ট পিস আছে? একটু এনে দাও আমাকে তাড়াতাড়ি, এতটা খুলে আবার নোংরা হবে। আমি দেখিয়ে দিচ্ছি উইদাউট স্টাফিং। এটার দুটো পিস অ্যাভেলেবেল রয়েছে। ঠিক আছে, আমি এটা স্ট্রাকচারটার জন্য তোমাদেরকে এটা প্রপারলি স্টাফ করে দেখানো হচ্ছে। আমি এরপরে এটার একটা দেখি। এটা প্রাইস রয়েছে 1050। এটা রয়েছে পিওর মোডাল আজরাখে। এই যে পিসটা দেখছো, এটা কিন্তু মোডালে রয়েছে, পিওর মোডাল আজরাক। আর এইটা রয়েছে একটা গ্লেজ কটনে। এই যে মেটেরিয়ালটা দেখছো, এটা গ্লেজ কটনের উপরে রয়েছে, পুরো বেলু ফ্ল্যাপ কন্ট্রাস্টে গ্লেজ কটনে। আর মিডলের যে পোর্শনটা, এটা কিন্তু রয়েছে মোডাল আজরাখে। ব্যাক রয়েছে মোডাল আজরাখে। ঠিক আছে, মোডাল আজরাখে মানে যেগুলো, যে মোডাল আজরাখের আমার কাফতান হয়, সেই মোডাল আজরাখের উপরে কিন্তু এই পিসটা রয়েছে 1050। এটার প্রাইস, শিপিং চার্জ এক্সট্রা। এই যে আমি দেখিয়ে দিচ্ছি স্পেসটা দেখানোর জন্য, আমার আরেকটা পিস আমি দেখিয়ে দিচ্ছি। প্রচুর জায়গা, প্রচুর জায়গা। মানে জার স্লিং তো জারই, কারণ ভেতরে এত জায়গা রয়েছে। এটার জলের বোতল, ছাতা তো নিতে পারবেই। মানে জলের বোতল ছাতা সবসময় আমরা কেন মেনশন করি, কারণ বাইরে বেরোলে জলের বোতল ছাতা একটা লাগে এসেনশিয়াল। আর ওটার যে সাইজ, ওই সাইজটা অ্যাকর্ডিং বোঝাতে খুব সুবিধা হয় যে এরকম এরকম জিনিস তোমরা এর মধ্যে নিতে পারবে। ওকে, আচ্ছা এই দেখো 1 লিটারের জলের বটল, আবারও তাই আড়াআড়ি ভাবে ক্যারি করতে পারবে। এবার এই আড়াআড়ি ভাবে ক্যারি করাটা, এই দেখো একদম আড়াআড়ি ভাবে 1 লিটারের জলের বটল তোমরা ক্যারি করতে পারবে। তার মানে বুঝতে পারছো কতখানি চওড়া রয়েছে এই বেসটা। একদম নিয়ে দেখিয়ে দিলে আর কনফিউশনটা থাকে না। এর মধ্যে কোনো ছোট ডায়েরি চাইলে তোমরা ক্যারি করতে পারো, ছোট ডায়েরি, ছোট নোটবুক, বা কোথাও ট্যুরে যাচ্ছ একটা এর মধ্যে গল্পের বই ক্যারি করছো, ক্যারি করতে পারো। একটা পার্স ক্যারি করতে পারো, ওয়ালেট ক্যারি করতে পারো, সানগ্লাস ক্যারি করতে পারো, সমস্ত কিছু ক্যারি করতে পারো। এটার যেহেতু এরকম চওড়া, দেখো এরকম 4 ইঞ্চির মানে কাছাকাছি বেলু রয়েছে, যেহেতু চারদিক দিয়ে এতখানি চওড়া বেলু রয়েছে, বেলু যত চওড়া হবে ব্যাগের ভেতরের স্পেস তত বেশি হবে। ব্যাগটা সাইজে ছোট হলেও ব্যাগের ভেতরকার স্পেসটা কিন্তু অনেকটা বেশি হবে। আর সাইড যতটা চ্যাপ্টা হবে তত ব্যাগের ভেতরের স্পেসটা কম হবে। ঠিক আছে, তখন ব্যাগটা সাইজের উপর ডিপেন্ড করবে।
যদি বেলু চওড়া হয় তাহলে ব্যাগটার ভেতরের স্পেসটা মানে খেয়াল করবে, আর যদি বেলুটা চ্যাপ্টা হয় তাহলে ব্যাগটা সাইজে, কারণ তখন ব্যাগটা যদি বড় সাইজের না হয় তাহলে কিন্তু বেশি জিনিস ব্যাগে ক্যারি করা যায় না। ঠিক আছে, সো এই হচ্ছে জিনিসটা ব্যাগটা। জার্সলিংটা এই দুটো পিস, একটা স্টাফিং করা আছে, একটা আনস্টাফ দেখিয়ে দিলাম, একদম হালকা। আচ্ছা, এই একটা জিপ রয়েছে, ইনারে একটা জিপ রয়েছে, এখানে একটা জিপ, ইনারে এখানে একটা জিপ রয়েছে, ব্যাকে রয়েছে এখানে আর একটা জিপ, ব্যাকে এখানে রয়েছে আর একটা জিপ। ঠিক আছে, আর এই ব্যাক জিপ গুলো কিন্তু মোটামুটি প্রত্যেকটাই একটা করে মোবাইল ক্যারি করা যায়। ঠিক আছে, দেখো এই মোবাইল তো একদম, মোবাইল দেখো কোথায় চলে গেছে, তো অনেকখানি এইগুলোতেও জায়গা থাকে। মোবাইল সেপারেট যারা রাখতে পছন্দ করো বা সুবিধা মোবাইল আলাদাভাবে রাখলেও এটা ক্যারি করা যায়। বিথিকাদি, তোমাকে দেখে নিয়েছি, তোমার জন্য ওয়েট করছিলাম, একটু থাকো, তোমার জামদানিটা আমি দেখিয়ে দিচ্ছি, পছন্দ হলে নিয়ে নিতে পারো। সো এই হচ্ছে জিনিসটা। জিপটা লাগানো নেই, জিপটা আমি লাগিয়ে দেখিয়ে দিচ্ছি। 1050 এটার প্রাইস রয়েছে, মোডালে রয়েছে পিসটা 1050। ঠিক আছে, জার্সলিং ব্যাগ 1050 এটার প্রাইস রয়েছে। আচ্ছা চলো, নেক্সট হচ্ছে জামদানি ব্যাগটা। এই যে এটা একটাই পিস অ্যাভেলেবেল রয়েছে 1399। জামদানি স্লিং ব্যাগ রেডি হবে, কিন্তু সময় লাগবে, কবে হবে আমি নিজেও শিওর নই। জামদানিতে এবার স্লিং ব্যাগ করব, কারণ এই ব্যাগটা অন্তত কয়েকশো জনের কাছে আছে এই ব্যাগটা, আর প্রত্যেকের রিভিউ অসাধারণ, মানে প্রচুর রিভিউ আছে আমার পেজে। পেজ একটু যারা স্ক্রল করবে সময় নিয়ে, কখনো যদি পেজটা দেখো তো দেখবে এই ব্যাগের রিভিউতে ভর্তি, অন্তত পুজোর সময় তো গাদা গাদা রিভিউ এই ব্যাগটার। এখন আপাতত একটাই পিস অ্যাভেলেবেল রয়েছে। আচ্ছা, এটা হচ্ছে এই যে এই ব্যাগগুলো যেমন কোনো বেলু নেই, ঠিক আছে, চ্যাপ্টা, একদম চ্যাপ্টা। এখানে আমি কখনো বলবো না ভেতরে তোমরা প্রচুর জিনিস নাও, নেবে না, কারণ কি এই জামদানিটা দেখো পুরো হ্যান্ডলুম নিডল ওয়ার্ক জামদানি। ঠিক আছে, পুরো নিডল ওয়ার্ক জামদানিতে যাচ্ছে, একদম ফাইন কোয়ালিটির মেটেরিয়াল, একদম ফাইন কোয়ালিটির জামদানি, একদম প্রিমিয়াম হ্যান্ডলুম যে জামদানি, সেই ফাইন কোয়ালিটির জামদানি মেটেরিয়াল উইথ নিডল ওয়ার্ক। এবার ব্যাপারটা হচ্ছে এখানে এই ডিজাইনটাতে কোনো স্লিং দেওয়া হয়নি, তার কারণ আমি যখনই এখানে স্লিং দেব, এই যে হ্যান্ডেলটাও করা হয়েছে এই ব্যাগটার ভেতর থেকে হ্যান্ডেল করা হয়েছে, কোনো রকম টানটা কাপড়ের উপর পড়বে না। যখনই এই ব্যাগটা ভারী হয়ে যাবে, অতিরিক্ত জিনিস হয়ে যাবে এর মধ্যে, এই মানে কাপড়টাতে টান পড়বে এবং মানে 2-3 দিনে কাপড়টা ছিঁড়ে যাবে, তোমরা ব্যবহারই করতে পারবে না, 2-3 দিনে জিনিসটা ছিঁড়ে যাবে। তো আমাকে তো সেটাও মাথায় রাখতে হবে, আমি একটা জিনিস যখন বানাবো সেই জিনিসটার কোয়ালিটিটা যেন অন্তত ভালো থাকে, অন্তত তোমরা মানে বেশ কিছু দিন অন্তত যেন তোমরা ব্যবহার করতে পারো জিনিসটা, তো সেটা তো আমাকে মাথায় রাখতে হবে। আমি একটা ব্যাগ বানাই অন্তত কম করে 4-5 বছর তোমরা ব্যবহার করবে, এইটা মাথায় রেখে আমি বানাই। 2 দিন ব্যবহার করবে, তারপর ছিঁড়ে যাবে, আবার আমার কাছে আসবে না, আমি ওটা বানাই না। তাই আমার প্রোডাক্টের কোয়ালিটি থাকে এবং প্রোডাক্টের প্রাইসও থাকে। ঠিক আছে, সো এই হচ্ছে ব্যাপার। ওই জন্য স্লিং ব্যাগটা বানানোর জন্য আমাকে রীতিমতো এখন ভেবে যেতে হচ্ছে যে কিভাবে স্লিংটা দিলে, কারণ স্লিংটা দিলে আমাকে বাইরে থেকে স্লিং দিতে হবে, এই ব্যাগে আমি কখনো স্লিং দিতে পারবো না, স্লিং দিলেই টান লাগবে, ব্যাগের কাপড় ছিঁড়ে যাবে। এমন ভাবে আমাকে স্লিংটা দিতে হবে যেখানে কোনোভাবে স্লিংটা কাপড়ের সঙ্গে টাচ না হয়ে থাকে, কাপড়ের সঙ্গে কানেক্টেড না থাকে, তোমরা জিনিস ভরছো, স্লিং এ টান পড়ছে না, ব্যাগটা ছিঁড়ছে না। তো তাই আমার একটু সময় লাগছে ভাবনা চিন্তা করতে, অলরেডি কাজ চলছে, কিছু অ্যাক্সেসরিজও স্লিং ব্যাগটার মধ্যে লাগবে, সেগুলোর বানানোর কাজ চলছে, এই সমস্ত কিছু কাজ করে ওটা আসতে সময় লাগবে। আশা করছি ওটা পয়লা বৈশাখের আগে দিতে পারবো, ফেব্রুয়ারি এন্ড বা মার্চের শুরু স্লিং ব্যাগ করবো জামদানি। আপাতত জামদানি কোনো ব্যাগ করছি না, আপাতত একটু জামদানি ডিটক্সিফিকেশন রয়েছে, কারণ এই ব্যাগটা এত সেল করেছি, শুধু আমি সেল করিনি, আমার কো সেলার্স বন্ধুরাও রয়েছেন যারা তারাও সেল করে গেছেন। তো যাই হোক, এত হয়েছে তো একটু স্টপ থাক, আবার একটা নতুন ডিজাইন আনি, আবার লোকজনকে একটু সময় দিই যে এটা নিয়েও কাজ করা হোক, দেন আবার জামদানি লঞ্চ করব। সো এই হচ্ছে জিনিসটা। এবার এটার ধরার স্টাইল হচ্ছে এরকম ভাবে, এর মধ্যে দেখো জায়গা রয়েছে, কিন্তু আমি রিকোয়েস্ট করব এটা বেশি ভারী করো না। এই ব্যাগগুলো কিন্তু একদম শো পারপাস, একটা এর মধ্যে তোমরা 1 লিটারের জলের বটল ক্যারি করতে পারবে, বাট আমি প্রত্যেককে রিকোয়েস্ট করব যে প্লিজ 1 লিটারের জলের বটল ক্যারি, দেখো 1 লিটারের জলের বটল তোমরা এর মধ্যে ক্যারি করতে পারবে, ঠিক আছে, নিতে পারবে, কিন্তু নিও না 1 লিটার ভর্তি জলের বোতল। এটা নিয়ে যদি এটা হাতে কন্টিনিউ ঝুলিয়ে রাখো, ব্যাগটায় প্রেসার পড়বে। এই ব্যাগগুলো এত ওয়েট ক্যারি করতে পারে না, এটা একদম শো পারপাস
500 ml এর জলের বোতল নাও, পার্স নাও, 3 ফোল্ডের ছাতা নাও, ওয়ালেট নাও, সানগ্লাস নাও, এরকম ছোট ছোট জিনিস নাও, এর মধ্যে জিনিস নিতে পারবে, কিন্তু খুব ভারী করে ব্যাগটা ব্যবহার করো না। এক পিসই অ্যাভেলেবেল রয়েছে, একজন নিতে পারবে। এটা কমপ্লিটলি হাতে ক্যারি করার। তুমি একটা খুব সুন্দর শাড়ি পরছো, ব্যাগটাকে হাতে এভাবে ক্যারি করছো, তুমি লোকজনের সাথে কথা বলছো, কি করছো, এই যে পুরো হাতটা এভাবে ঢুকিয়ে দাও, এই যে হাতে তোমার এরকম থাকছে, তুমি কথা বলো, হাত নাড়াও, খাও, যা খুশি করো, ব্যাগটা এরকম ভাবে হাতে থাকবে। ঠিক আছে, তাতে কি হবে, হাত তো তুমি কন্টিনিউ তুলছো, নাড়াচ্ছ, এটা 1400 টাকা দিয়ে তুমি ব্যাগ কিনছো, তো তুমি ডেফিনেটলি চাইবে যেরকম মানে ইউনিক পিস একটু হলেও আমি ফ্লন্ট করি। স্লিং ব্যাগটা একটু রেগুলার, স্লিং ব্যাগ সবসময় আমি বলি যে ওটা হচ্ছে রেগুলার প্যাটার্ন, স্লিং দিয়ে দেওয়া মানেই সেটা রেগুলার প্যাটার্নের আন্ডারে চলে যাচ্ছে, তো তখন ব্যাগটা সাইডে ঝুলে থাকবে, ব্যাগটা এরকম ভাবে সাইড হয়ে থাকবে, ব্যাগটা দেখাও যাবে না, কিছুই হবে না, তুমি তোমার মতো জানছো যে একটা ভালো দামি ব্যাগ কিনেছো, আহা খুব ভালো ব্যাপার, তা তুমি তোমার মতন মজা পাচ্ছ। কিন্তু যখনই তোমার ব্যাগটা হাতে থাকবে বা যখনই তুমি ব্যাগটা নিয়ে মানে একটু নাড়ানো চাড়ানো করবে আর 5 জনের চোখে পড়বে, আমরা সাজগোজ করি কিন্তু চাই যে আমরা অ্যাপ্রিসিয়েশন পাই, সেই অ্যাপ্রিসিয়েশনটা পাওয়ার চেষ্টাও আমরা করি, তো সেই অ্যাপ্রিসিয়েশনটা তোমরা পাবে। এত কথা বলে কোনো লাভই নেই, কারণ একটাই পিস অ্যাভেলেবেল আছে, এটার আপাতত কোনো রিস্টক হচ্ছে না, আর এই ডিজাইনটা আমার কাছে ছাড়া এখনো পর্যন্ত কোথাও পাবে না, কারণ এটা একদম আমার নিজের ডিজাইন। পুজোর আগে আমি এই ডিজাইনটা লঞ্চ করেছিলাম, তো আপাতত এটা আমি করছি না, আবার পয়লা বৈশাখের আগে করব, এই ডিজাইনটাও করব, স্লিংও করব, ফেব্রুয়ারি এন্ড নাগাদ কাজটা করব আবার। ঠিক আছে, প্রাইস রয়েছে 1399, শিপিং চার্জ এক্সট্রা। ব্যাকে রয়েছে একটা জিপ, এই যে ব্যাকে রয়েছে একটাই কালার অপশন, একদম পুরো নিডল ওয়ার্ক, মানে এখান থেকে হাত দিলে না তোমরা জিনিসটা ফিল করতে পারবে, নিডল ওয়ার্কের উপর রয়েছে। চলো এবার আমি একটু কাতানের ব্যাগগুলো দেখিয়ে দিয়ে তারপরে অন্য ব্যাগ দেখাবো। কাতানের প্রচুর ব্যাগ রয়েছে, প্রচুর ব্যাগ রয়েছে, আমি কাতানের ব্যাগগুলো এবার একটু দেখিয়ে দিচ্ছি। আচ্ছা চলো, কাতানের ব্যাগের প্রাইস থাকবে, কাতানের ব্যাগগুলো কিন্তু হ্যান্ডকাম, এগুলো কিন্তু পিওর কাতান, ঠিক আছে, একদম পিওর কাতানের ব্যাগ যাচ্ছে, প্রাইস থাকবে 999। কি পিওর কাতান না, সিল্ক মার্ক সার্টিফাইড পিওর কাতান, ঠিক আছে, সিল্ক মার্ক সার্টিফাইড পিওর কাতান। সামনে সরস্বতী পুজো আসছে, একদম সরস্বতী পুজো স্পেশাল এই কালেকশনগুলো, সিল্ক মার্ক সার্টিফাইড পিওর কাতান বেনারসিতে কিন্তু ব্যাগগুলো থাকছে। ওকে, ফার্স্ট কালার যেটা দেখছো একদম অফ হোয়াইট কালার উইথ মারুন পার, ওকে, অফ হোয়াইট কালার উইথ মারুন পার, এটা হচ্ছে শোল্ডারে ক্যারি করলে এরকম এরকম থাকবে শোল্ডারে, আর এটা হচ্ছে হাতে এরকম ক্যারি করার অথবা এরকম ক্যারি করার, এর কোনো বড় স্লিং নেই, এটাই ডিজাইন, এর কোনো বড় স্লিং হবেও না, এর কোনো বড় স্লিং হবে না, এটা শর্ট হ্যান্ডেল, শর্ট মানে ইয়ের ব্যাগ। এই হচ্ছে পিসটা, এটা কিন্তু হলুদ নয়, এটা হচ্ছে অফ হোয়াইট কালার, ঘিয়ে রং, ঠিক আছে, এটা একদম ঘিয়া ঘিয়া কালার, অফ হোয়াইট কালার উইথ মেরুন পার, পিওর হাতে ঘোরানো, একদম পিওর তোমার কাতান বেনারসির উপরে থাকছে, পিওর অ্যান্টিক জারির কাজ, প্রত্যেকটা অ্যান্টিক জারি, কোনোটা চকচকে গোল্ডেন জারি না, প্রত্যেকটা কিন্তু অ্যান্টিক জারিতে থাকছে, আর সিল্ক মার্ক সার্টিফাইড পিওর কাতান বেনারসির উপরে রয়েছে এগুলো। এই ফ্যাব্রিক গুলো কিন্তু আমার বানারস থেকে আসে, কোন রকম লোকাল নিউ মার্কেট বা কলকাতা থেকে কোথা থেকে সোর্স করা নয়, ঠিক আছে, একদম বেনারস থেকে ডিরেক্ট উইভারদের কাছ থেকে এগুলো আসে। আর তাই জন্য আমি বেনারসি শাড়িরও কিছু কালেকশন মাঝে মাঝে আমার হোয়াটসঅ্যাপ স্টেটাসে দিই, যেগুলো তোমরা দেখতে পাও, সেগুলোও কিন্তু একদম পিওর অথেন্টিক বেনারস থেকে আসে। ফার্স্ট কালার অপশন, প্রাইস থাকছে 999। আমি একটা পিস দেখিয়ে তার স্পেসিফিকেশন ডিটেলস দেখিয়ে দিচ্ছি। 999 থাকছে প্রাইস, ফার্স্ট কালার অপশন, ঠিক আছে, 999 থাকছে প্রাইস, দিস ইজ দ্য ফার্স্ট কালার অপশন, এই হচ্ছে পিসটা, 999 থাকছে প্রাইস। আমি একটু ভেতরের স্পেসটা দেখিয়ে দিই, এও তাই, এ তো একদম পার্টি ওয়্যার কালেকশন, রেগুলার কালেকশন নয়, সুতরাং এখানে আমি কখনো দেখাবো না যে ছাতা, জলের বোতল, হেনা তেনা সব নেবে না, এগুলো কিছু নেওয়া যাবে না। 500 ml এর জলের বোতল নেওয়া যাবে, এর মধ্যে 500 ml জলের বোতল ক্যারি করা যাবে, 3 ফোল্ডের ছাতা ক্যারি করা যাবে, 500 ml এর জলের বোতল, 3 ফোল্ডের ছাতা, এগুলো ক্যারি করা যাবে। আচ্ছা, এবার স্পেসিফিকেশনটা আমি দেখিয়ে দিই। এটার আরেকটা রানী কালার, এই কালারটা এত সুন্দর একটা কালার, এটা হলুদ শাড়ির সঙ্গে, নীল শাড়ির সঙ্গে, এই গ্রিন সবুজ শাড়ির সঙ্গে এরকম কালার কিন্তু তোমরা কন্ট্রাস্ট করে ব্যাগটা ক্যারি করতে পারবে। পুরোটা অ্যান্টিক জারি, সবকটা জারি যা দেখবে সমস্তটা অ্যান্টিক জারি, প্রিমিয়াম বেনারসিতে যে জারিগুলো থাকে অ্যান্টিক জারি, একদম অ্যান্টিক জারিতে থাকবে। এগুলো যদি ব্রোকেড বেনারসির উপরে হতো তাহলে কিন্তু গোল্ডেন জারি হতো, চকচক করতো, গোল্ডেন জারি হতো, এগুলো সমস্তটা কিন্তু
মানে অ্যান্টিক জারিতে রয়েছে। আচ্ছা, এই হচ্ছে ব্যাক পোর্শন, ফ্রন্ট পোর্শন। আমি আমার এটা দেখিয়ে দিই। এখানে একটা কাটিং আছে খুব সুন্দর ফ্ল্যাট ক্ল্যাপে। এই হচ্ছে ভেতরের স্পেস। 500 ml এর জলের বটল, 500 ml এর জলের বটল, 3 ফোল্ডের ছাতা, একটা ছোট ওয়ালেট বা পার্স এর মধ্যে তোমরা ক্যারি করতে পারছো। আর ছাতা জলের বোতল যদি না নাও তাহলে তো অনেক জায়গা পাচ্ছ, রুমাল, চাবি, টুকটাক টুকটাক প্রচুর প্রচুর জিনিসের মধ্যে ক্যারি করতে পারবে। এখানে একটা জিপ কম্পার্টমেন্ট। আপকামিং যে বিয়ে বাড়িগুলো আসবে মাঘ মাসে, জানুয়ারি মাসের মাঝামাঝি থেকে আবার যে বিয়ে বাড়ি শুরু হবে, একদম চৈত্র মাস পার করে আপ টু বৈশাখ জ্যৈষ্ঠ, বিয়ে বাড়িতে তোমরা গিফট হিসেবে এই ব্যাগগুলো কিন্তু দিতে পারো। খুব সুন্দর। আর নতুন নতুন যারা ব্রাইড হবে তাদের জন্য কিন্তু ওই ব্রাইড তো প্রচুর ব্যাগ পাবে গিফটে, মানে ভীষণ ইজি একটা গিফট ব্যাগ, ভীষণ ভালো একটা গিফট। তো তোমরা যারা এই ব্যাগগুলো মানে দেবে তাদের দেখবে নতুন নতুন ব্রাইডদের বিয়ের পরে প্রচুর জায়গায় ইনভিটেশন থাকে, খুব সুন্দর সাজুগুজু করে যায়। হ্যাঁ, তো সেই সব জায়গায় এগুলো কিন্তু তারা নিয়ে যেতে পারবে। এই হচ্ছে জিনিসটা। এখানে একটা জিপ কম্পার্টমেন্ট রয়েছে, ব্যাকে রয়েছে আরেকটা জিপ কম্পার্টমেন্ট। এই ব্যাগ, কাতানের ব্যাগ, আমার এই ডিজাইনটা একটা বুটিকে সাপ্লাই দিই, ঠিক আছে? ওরা 1700 টাকায় সেল করে, 1700 টাকা, 1800 টাকা এরকম টাকায় ওরা সেল করে। কারণ কাতান বিষয়টাকে এতটা হাইলাইট করে দেওয়া হয়, জিনিসটাকে এতটা হাইলাইট করে, এতটা সুন্দর করে, আর ওই প্রাইসেই সেল করার কথা। যেহেতু নিজের প্রোডাকশন, যেহেতু নিজে বানাচ্ছি, আমার পক্ষে এই প্রাইসটা দেওয়াটা সুবিধার। এবার অনলাইনে সেল হয় না, ওটা অফলাইন বুটিক, সম্পূর্ণভাবে অফলাইন বুটিক। ক্লায়েন্ট যখন যাবেন, কারণ যখন আমি এক্সিবিশন করছিলাম, আমার এক্সিবিশনের দিন ব্যাগটা দুপুরবেলা আমার কারখানা থেকে হয়ে আসলো, বিকেলের মধ্যে ব্যাগটা শেষ হয়ে গেল, ঠিক আছে? শুক্র, শনি, রবি, সোম 4 দিনের এক্সিবিশন ছিল। তো ব্যাগটা এলো শুক্রবার দিন তো আসেনি, শনিবার দিন, না শুক্রবার দিন দুপুরবেলা, শুক্রবার দিন ব্যাগটা দুপুরবেলা এলো, শুক্রবার দিন বিকেলের মধ্যে মোটামুটি 80% শেষ। শনিবার দিন ব্যাগটা আসেনি, রবিবার দিন আবার ব্যাগটা আমি মানে বানালাম, রবিবার দিন আবার নিয়ে এলাম, সেম থিং, পুরো শেষ, মানে পুরোটা শেষ, একদম স্টক শেষ হয়ে গেল। তারপরে আবার এই বানানো, এখন আবার বানালাম। কারণ সামনে থেকে যারা দেখবে ব্যাগটা, অন্য কোনো দিকে চোখ যাবে না। লাইভে তোমরা কি হয়, অনেক কিছুর মধ্যে একটা কালেকশন যখন দেখছো তখন বোঝা যায় না অনেক সময়, কিন্তু চোখের সামনে দেখলে মানে একদম তখন আর মনে হবে না যে অন্য কোনো দিকে তাকাই। তো এই হচ্ছে একটা কালার, অনেক কিছুর সঙ্গে কন্ট্রাস্টে নেওয়া যাবে। তোমার ফ্যাব্রিক ব্যাগের আমি ফ্যান হয়ে গেছি, লেদারের ছোটখাটো জিনিস নিয়েছি, ওগুলো দারুণ কোয়ালিটি। ফিউচারে লেদারের বড় ব্যাগও নেব, আপাতত ফ্যাব্রিক ব্যাগেই পাগল হয়ে আছি। থ্যাংক ইউ শ্রীপর্ণাদি, সেটা আমি তোমার শপিং এ জানি যে তুমি সত্যিই ভালোবাসো। এত কম দিনের মধ্যে মানে একটা রীতিমতো কি বলবো মিউজিয়াম বানিয়ে দিতে পারবেন দিদি, এটুকু আমি জানি। তো থ্যাংক ইউ। এটা প্রচন্ড ভালোবাসা থেকেই সম্ভব। প্রাইস থাকবে 999, পিওর কাতানের উপরে রয়েছে, প্রাইস থাকবে 999। অনেকগুলো কালার অপশন আজকে স্টক হয়েছে, দেখিয়ে দেবো। আচ্ছা, নেক্সট কালার হচ্ছে এই যে গ্রিন। ওকে, নেক্সট কালার হচ্ছে গ্রিন, অ্যান্টিক জারির উপর রয়েছে। নেক্সট কালার হচ্ছে গ্রিন, দিস ইজ দ্য পিস। প্রাইস থাকছে 999, শিপিং চার্জ থাকছে এক্সট্রা। প্রাইস থাকছে 999, শিপিং চার্জ থাকছে এক্সট্রা। আজকে লেদার ব্যাগ দেখাবে না, আজকে লেদার ব্যাগ দেখাবো না। যেদিন লেদার ব্যাগের লাইভ সেদিন শুধু লেদারই দেখাবো, ফ্যাব্রিক ব্যাগের লাইভের দিন লেদার ব্যাগ দেখাই না, ঠিক আছে? নেক্সট আমি লেদার ব্যাগের লাইভ করবো। লেদার ব্যাগ অ্যাকচুয়ালি এখন অনেক রেডি হচ্ছে, রেডি হয়ে যাক, আমি লেদার ব্যাগ দেখাবো। গ্রিনে রয়েছে, ঠিক আছে? প্রাইস থাকছে 999, শিপিং চার্জ থাকছে এক্সট্রা। না আমি তার মধ্যে একটু পেয়েছিলাম, হ্যাঁ তুমি তার মধ্যে পেয়েছিলে। কপি যেভাবে আগের দিন করেছিলে, চামচটা শুধু চামচটা বাইরে আছে, মানে কাঁচের ট্রেটার উপরে আছে, কাঁচের প্লেটটার উপরে। আর চামচটা না একটু মুছে নেবে, নিয়ে তারপরে ঢোকাবে। খুব ভালো করে টাইট করে কফির ঢাকনাটা লাগাবে, না হলে শক্ত হয়ে যাবে হাওয়া ঢুকে। চলো, এই হচ্ছে জিনিসটা। বাবারে, ফ্রির কোল্ড ড্রিঙ্কস, কান মাথা জ্বলে যাচ্ছে একদম। চলো, এই হচ্ছে কালারটা, কাতানে রয়েছে গ্রিনে, অসাধারণ কালার। সেম এটা ব্ল্যাকের সঙ্গে কন্ট্রাস্ট করতে পারবে, যাদের রেড বানারসি বা রেড কোনো গর্জিয়াস শাড়ি রয়েছে তার সঙ্গে কন্ট্রাস্ট করতে পারবে, মারুনের সঙ্গে কন্ট্রাস্ট করতে পারবে, ইয়েলোর সঙ্গে কন্ট্রাস্ট করতে পারবে, অনেক কিছুর সঙ্গে কন্ট্রাস্ট করতে পারবে। একটা কালার থাকলে অনেকগুলো শাড়ির সঙ্গে তোমরা কন্ট্রাস্ট করতে পারবে, ঠিক আছে? দিস ইজ দ্য পিস, প্রাইস ইজ 999। অনেকগুলো কালার অপশন আজকে দেখিয়ে দেবো।
আচ্ছা, নেক্সট একটা আজকে এরকম নেক্সট একটা এরকম মাল্টি কালারে আছে, দেখো একটা শাড়ির মধ্যে এরকম মাল্টি, মানে একটা ইয়ের মধ্যেই, একটা ব্যাগের মধ্যেই এরকম মাল্টি কালারে রয়েছে উইভটা। আশা করি কাতানের শাইনটা তোমরা বুঝতে পারছো। এই হচ্ছে পাড়ের ডিজাইনটা। এরকম একটা ব্যাগ সমস্ত কিছুর সঙ্গে নিতে পারবে। তবে দুঃখের বিষয়, এক একটা ব্যাগ 3টে করে পিস অ্যাভেলেবেল রয়েছে, তার বেশি নেই। সো ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ বেসিসে তোমরা পাবে। আমি ফার্স্ট কাম ফার্স্ট সার্ভ না, এবার ব্যাপারটা হচ্ছে আমি তো বুক করেছিলাম, আমার এবার বুকিং করে যারা রিপ্লাই করবে, পেমেন্ট কমপ্লিট করবে, তারাই অগ্রাধিকার পাবে। এখন স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিলাম, তারপরে কালকে রিপ্লাই দিলাম, এইগুলো আমি একটু অ্যাভয়েড করে যাচ্ছি অ্যাকচুয়ালি। ওই যে বললাম, আমি কাউকে কিচ্ছু বলবো না, কিচ্ছু করব না, কিচ্ছু কোনো রকম কোনো যুদ্ধ অশান্তি লড়াই ঝগড়া নেই, কিচ্ছু নেই। তোমরা তোমাদের মতন এগোবে, আমি আমার মতন এগোবো। যারা তাড়াতাড়ি রিপ্লাই করবে, মানে পুরো প্রসেস কমপ্লিট করবে, তারাই অগ্রাধিকার পাবে। আমি তো বুক করে রেখেছিলাম, তারপরে আমার আর কোনো পাত্তা নেই, আমি কাজে ব্যস্ত হয়ে গেছি, আমি বুঝিনি। আমি সবার কাজকে সমানভাবে সম্মান দিয়ে নিজের কাজটাকেও প্রায়োরিটি দিতে চাই, ঠিক আছে? সো আমার কাজটাও ভীষণ বড় কাজ আমার কাছে, তো আমি আমার কাজটাকেও প্রায়োরিটি দিতে চাই। তাই আমার কাজটাকেও যারা যারা সম্মান গুরুত্ব দেবে, আমি তাদের সঙ্গে সব সময় শেষ পর্যন্ত রয়েছি। এটা একটা পিস, প্রাইস থাকছে 999, শিপিং চার্জ থাকছে এক্সট্রা। এই যে ব্যাক পোর্শন, ফ্রন্ট পোর্শন মাল্টি কালারে থাকছে এটা একটা। হ্যাঁ, নেক্সট আর একটা কালার, এটা কি দারুণ, কি বলবো, কি কালার এটা, কি দুর্ধর্ষ ডুয়াল টোন। এটা দেখো, এই যে দুর্দান্ত একটা ডুয়াল টোন। এই হচ্ছে জিনিসটা, দারুণ ডুয়াল টোন, মারুন উইথ গ্রিনের ডুয়াল টোন, ঠিক আছে? দারুণ কালারটা, দারুণ। ধরি আমি এরকম, যারা স্ক্রিনশট নেবে এভাবেই নেবে। সিঙ্গেল পিস এটা। হ্যাঁ, এটা একটা আমি যেগুলো যেগুলো সিঙ্গেল পিস আছে আমি বলে দেবো। এটা একটা সিঙ্গেল পিস রয়েছে, 999, একদম অ্যান্টিক জারিতে উইভ করা রয়েছে, পুরো বডি প্লেন। দিস ইজ দ্য পিস। প্রাইস থাকছে 999, প্রাইস থাকছে 999, ঠিক আছে? প্রাইস থাকছে 999। ব্যাক পোর্শন, ফ্রন্ট পোর্শন, দুর্দান্ত দেখতে, দারুণ দেখতে। নেক্সট হচ্ছে একটা অরেঞ্জ। এই হচ্ছে অরেঞ্জটা। নেক্সট একটা অরেঞ্জ, ওয়াও দেখতে কি ভাইব্রেন্ট, কি কালারফুল এগুলো। এত এই ব্যাগগুলো যখন সব কটা ব্যাগ আমি সকালবেলা ভিডিও করছিলাম না, কি ভালো লাগছিল দেখতে, এত কালারফুল আর এত ব্রাইট একটা মেটেরিয়াল। পিওর কাতান সিল্কে যাচ্ছে, একদম পিওর কাতান সিল্ক। যাদের কাছে আছে, স্পৃহাদির কাছে তো অলরেডি আছে একটা। স্পৃহাদি বলো তো, আমি অরিজিনাল জিনিস দিয়েছি না ভুলভাল জিনিস দিয়েছি? হাই মিঠুদি, একদম তুমি লেডি ট্রাম্প হয়ে যাবে এখন থেকে, একদম তুমি লেডি ট্রাম্প হয়ে যাবে এখন থেকে। কেন, ট্রাম্প আবার কি করলো? কি দারুণ এই কালারটা, দারুণ কালার, দারুণ কালার। কেন কেন মিঠুদি কেন? আমার কিন্তু লাইভ করাকালীন অ্যান্টেনা কাজ করে না, ঠিক আছে? আমাকে একটু ডিটেলে বলতে হবে। নেক্সট হচ্ছে এই একটা কালার। এই দুটো কালারের ডিফারেন্স আছে, আমি দেখো এই দুটো কালারের কিন্তু ডিফারেন্স আছে। হ্যাঁ, এটা আলাদা কালার, গ্রিনিশ টাইপস একটা কালার, এটা একটা আলাদা কালার। এটারও ডুয়াল টোন, এটারও গ্রিন অ্যান্ড মেরুন ডুয়াল টোন রয়েছে। এটা আলাদা কালার, এটা মেরুনের ইয়েটা বেশি, মানে মেরুনের পোর্শনটা বেশি, ঠিক আছে? এই হচ্ছে জিনিসটা। আরে না, কদিন ধরে আমি এই বিষয়টা নিয়ে প্রচন্ড ভুগছি, কাউকে কিছু বলছি না। উল্টে মানে মানুষজনই দেখছি আমার উপর রুড হয়ে যাচ্ছে। কেন, আমি তো এটা বুক করেছিলাম, আমি কেন পাবো না? আরে বুকিং মানে বুকিং, ওরকম না। আমি নেব বলে তারপরে আর তার কোনো পাত্তা নেই, তারপরে সে 24 ঘন্টা পরে মেসেজ করছেন যে আমি তো নেব বলেছিলাম। এভাবে হয় না, কারণ আমার তো বাল্কের প্রোডাকশন না, মানে একটা প্রোডাক্ট আমি প্রডিউস করছি একদম লটে লটে আমার কাছে থাকছে, এটা আমার কাছে নয়, আমার এই প্রোডাকশন নয়। আমার প্রোডাক্ট ভগবানের আশীর্বাদের ডিমান্ড থাকে, প্রচুর ডিমান্ড থাকে। তো যখন পড়ে থাকে না কোনো একটা প্রোডাক্ট, 6 মাস পড়ে আছে, আমার বলতে কোনো দ্বিধা নেই, যখন পড়ে থাকছে তখন 6 মাস পড়ে আছে, কেউ চাইছে না, কেউ চাইছে না। কিন্তু যখন একটা প্রোডাক্টের পিছনে মানুষজন পড়ে থাকে, তখন সবারই সেটাই দরকার হয়। তো সেই বিষয়টা তো আমাকে মেনটেন করতে হবে। আমি তো বিজনেস করছি, আমি চাইবো আমার প্রোডাক্টটা যত তাড়াতাড়ি সম্ভব প্রপারলি জিনিসটাকে সেল করতে। কিন্তু বুক করা মানে আমি নেব তারপরে আর কোনো পাত্তা নেই, এটাকে বুকিং বলে না, ঠিক আছে? বুকিং মানে হচ্ছে প্রপার বুকিং, প্রপার পেমেন্ট কমপ্লিট, প্রপার বুকিং। তাছাড়া বুকিং হয় না, এভাবে মুখের কথায় হোল্ড হয়ে যায় না, এটা সম্ভব না। আমিও যদি আমার কথার খেলাপ করি, আমাকেও কেউ ছেড়ে দেবে না,
ঠিক আছে? তো সেই জায়গায় সেই ব্যালেন্সটুকু মেনটেন করতে পারলে খুব ভালো হয়। আদারওয়াইজ ওই যে বললাম, কোনো রিপ্লাই আমাদের তরফ থেকে আর আসবে না, কারণ একদম শান্তির প্রতীক আমি, ভীষণ শান্তির দূত। আচ্ছা, এটা হচ্ছে আরেকটা পিস, ঠিক আছে? প্রাইস থাকছে 999, শিপিং চার্জ এক্সট্রা। প্রাইস থাকছে 999, শিপিং চার্জ এক্সট্রা। আচ্ছা, নেক্সট হচ্ছে এইটা, একটা টিল ব্লু কালার, টিল ব্লু বা টিল ব্লু হোয়াট এভার। বারবার জিজ্ঞাসা না করে সোজা কাজ করে দেবে, বারবার জিজ্ঞাসা না করে সোজা কাজ করে, বারবার জিজ্ঞাসা না করে সোজা কাজ করে দেখবে। ও আচ্ছা 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 আচ্ছা, ওটা না, আমি কিছু কিছু ক্ষেত্রে তাও জিজ্ঞেস করি, কিন্তু এবার দেখছি না সেটাও জিজ্ঞেস করব না, একদমই জিজ্ঞেস করব না। কারণ আমার এটা হতে পারে না, এটা মানে অনলাইন ওয়েবসাইটেও কেউ এই কাজটা করে না, অনলাইন সাইটেও এটাই হয় যে অ্যাড টু কার্ট করে রাখা মানে সেটা বুকিং করে দেওয়া নয়, অ্যাড টু কার্ট করে রাখার পরেও প্রোডাক্টটা মানে সোল্ড আউট হয়ে যায়, যে পেমেন্ট করছে, যে বুকিং কনফার্ম করছে, সে তার এগেনস্টে সোল্ড আউট হয়ে যাচ্ছে অ্যাড টু কার্ট করে রাখলে। তো সেটা হচ্ছে না। তো আমি একদম ভুল পথে নেই, আমি ঠিক পথেই আছি, গোটা দুনিয়া ওয়ার্ল্ড এভাবেই বিজনেস করছে। ওই আমি নেব বলে ঝুলিয়ে রেখে তারপরে আর তার কোনো পাত্তা নেই, এবং ম্যাক্সিমাম আমি নেবগুলো মানে 24 ঘন্টা পরে আর নেন না, এটা আমাদের এক্সপেরিয়েন্স। তো যাই হোক, সব দিন তো সমান এক্সপেরিয়েন্স হয় না, কিন্তু কোঅপারেট না করলে ওই আমরাও নন কোঅপারেশনে চলে যাবো আর কি। কি করব, ঝগড়া করব না, ঝামেলা করব না, সেই কালচার থেকে বিলঙ্গ করি না, বা সেই মানে সেই জিনিসটা পারবো না কখনো। এই হচ্ছে জিনিসটা। নেক্সট স্টিল ব্লু কালার, প্রাইস থাকছে 999, শিপিং চার্জ এক্সট্রা। আমার জামদানি ব্যাগটা কনফার্ম করো। আচ্ছা ঠিক আছে, তুমি হোয়াটসঅ্যাপ করে দিও, হোয়াটসঅ্যাপ করে দিও। ঠিক আছে, তুমি হোয়াটসঅ্যাপ করে দিও, ঠিক আছে, আমি দেখে নেব। আচ্ছা, এই হচ্ছে পিসটা টিল ব্লু কালারে। এই যে দেখো, বিথিকা দি আমাকে রিকোয়েস্ট করেছিলেন যে ব্যাগটা আমাকে একটু লাইভে দেখিয়ে দিও, আমি দেখিয়ে দিলাম। কোনো ব্যাপারই না, কেন কোঅপারেট করব না, সব দিক থেকে কোঅপারেট করব সবাইকে, কিন্তু সেম কোঅপারেশন, সেম রেসপেক্ট, সেম ভ্যালুটা তো আমিও ডিজার্ভ করি, তাই না? যারা দেবে না দেবে না, আমি কারো কাছ থেকে জোর করে চাইতে যাব না, অবশ্যই না। আমি আমার জায়গা সেই সময় বুঝে নেবো যে না ঠিক আছে, আমার এই জায়গায় থাকা উচিত না, আমি এই বাউন্ডারিটা খুব ভালো করে বুঝতে পারি। তো যাই হোক, চলো 999, শিপিং চার্জ এক্সট্রা 50 রুপিস। পিওর কাতানে রয়েছে এগুলো, একদম সরস্বতী পূজা স্পেশাল। না বাবা, আমি বাঙালি, সরস্বতী পুজো স্পেশাল। লুক এট দ্য পিস, ওয়াও কি সুন্দর দেখতে এটা। দেখো, কিছু কিছু কথা বলতে বলতে মাঝে মাঝে এক একটা পিস সামনে এত সুন্দর চলে আসে না, মানে তখন নিজেই থমকে যাই যে এটাকে ডিসক্রাইব করবো কি করে। লুক এট দ্য পিস, হোয়াট হাউ বিউটিফুল। সেম থিং, সেম কি বলে, ডুয়াল টোনে রয়েছে। ডুয়াল টোনটা হচ্ছে পিঙ্ক গ্রিন, পিঙ্ক অ্যান্ড গ্রিন, নট রেড। ওকে, রেডও না, মারুনও না, পিঙ্ক অ্যান্ড গ্রিনের একটা ডুয়াল টোন রয়েছে। সানন্দা, আমার আবার ঠান্ডা লাগবে, নাকটা হেভি জ্বালা করছে। পিঙ্ক অ্যান্ড গ্রিনের একটা ডুয়াল টোনে রয়েছে, কি অপূর্ব কাজটা। পিওর কাতান বানারসি, পিওর কাতান বানারসি। এটুকু বলি, চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারো, যা বলবো তাই প্রোডাক্ট দেবো। যদি কখনো ভুল হয়ে যায়, ঠিক আছে, কারণ আমাদেরকেও তো ভেন্ডারদেরকে ভরসা করতে হয়, বিশ্বাস করতে হয়। যদি কখনো ভুল হয়ে যায়, ভুল মানে একদম ভুল স্বীকার করে তার সেই মানে ক্ষতিপূরণটা করে দেব। কিন্তু যতক্ষণ পর্যন্ত জানছি, বুঝছি, একদম ঠিকঠাক জিনিস ঠিকঠাক প্রাইসে দেব, কম দামে দেব না। ব্যবসা করছি তাই কম দামে দিতে আমি কোনোদিনও পারবো না। যেটা রিজনেবল প্রাইস হওয়া উচিত, যেটা হলে মার্কেটে সার্ভাইভ করা সম্ভব, সেই প্রাইসে ডেফিনেটলি দিতে পারবো। ওকে, খুব সুন্দর এই ব্যাগ। তোমাকে বললাম না চন্দনাদি, ওয়েট করে যাও, এই ব্যাগগুলো আরো আসছে। আমি অফ ছিলাম, ওই জন্য আমি রিপ্লাই করতে পারিনি, ওই জন্য তোমাকে বললাম সেদিনকে যে একটু ওয়েট করে যাও, এই ব্যাগ আরো স্টক হয়ে গেছে। এটা একটা ডুয়াল টোনে রয়েছে, এই ডুয়াল টোন বলছি, ডাবল কন্ট্রাস্ট কালারে রয়েছে। ল্যাভেন্ডার কালার, এটা থাকছে ল্যাভেন্ডার কালার, আর এই কালারটা হচ্ছে গ্রিনের একটা শেড, একটা গ্রিনের একটা শেড, ঠিক আছে। এই হচ্ছে জিনিসটা, এটা একটা রয়েছে, সরাচ্ছি। নেক্সট কালারটা দেখো, খুব মিষ্টি একটা, এই যে লেমন ইয়েলো কালার, লেমন গ্রিন কালার, লেমন ইয়েলো না, লেমন গ্রিন কালার, ঠিক আছে, লেমন গ্রিন কালার। এই কালারটা
লেমন লেমন কালার, লেবু লেবু কালারটা একদম। এই হচ্ছে জিনিসটা, পুরো একদম জারি বুটাতে রয়েছে, এটার কোনো পাড় নেই, এটা পাড়বিহীন যে ফেব্রিক গুলো থাকে কাতানের সেগুলো। লেমন কালার, ওকে, পাড় ছাড়া একদম ভীষণ সেম জিনিস, যে কোনো শাড়ির সাথে ক্যারি করতে পারবে, যে কোনো কালার। এটা লাল, কালো, সবুজ, হলুদ, নীল, গোলাপি সব কিছুর সাথে ক্যারি করতে পারবে। শুধু অফ হোয়াইটের সঙ্গে অফ কালার হয়ে যাবে, মানাবে না, হোয়াইটের সঙ্গে মানাবে না, ঠিক আছে। বাদ বাকি যে কোনো ডার্ক কালারের সঙ্গে এটা দুর্দান্ত লাগবে, ওয়ার্ম টোন যে কোনো কালারের সাথে এটা খুব ভালো লাগবে। এই যে পুরো এরকম জারি বুটা রয়েছে, ঠিক আছে, পুরো এরকম অ্যান্টিক জারি দিয়ে ওয়ার্ক করা রয়েছে। প্রাইস থাকছে 999, শিপিং চার্জ থাকছে এক্সট্রা। নেক্সট এই পিঙ্কটা দেখো, এই পিঙ্কটা দেখো, শুরুতে একটা পিঙ্ক দেখিয়েছিলাম, এখন আরেকটা পিঙ্ক, রানী কালার। কি মিষ্টি কালার, কি দারুণ মিষ্টি কালার পিঙ্ক, ঠিক আছে। দিস ইজ দ্য পিস, এই হচ্ছে পিসটা, মিষ্টি একটা পিঙ্ক কালারে থাকছে পিসটা, খুব সুন্দর, ভীষণ সুন্দর, ভীষণ মিষ্টি একটা পিঙ্ক কালারে থাকছে পিসটা। পিওর কাতানে যাচ্ছে, কাছ থেকে দেখে নাও, পিওর কাতানে যাচ্ছে। রানী কালার, রানী কালারটা আবারও বলছি গ্রিনের সঙ্গে, খুব বেসিক কালারগুলোর সঙ্গে, গ্রিনের সঙ্গে, ইয়েলোর সঙ্গে, ব্লু এর সঙ্গে রানী কালার খুব ভালো যায়, ঠিক আছে। রেডের সঙ্গে যায় না, রেড কিছুর সঙ্গে রানী কালার মানাবে না একদম। গ্রিন, ইয়েলো, ব্লু, পার্পল এই কালারগুলোর সঙ্গে রানী কালার খুব ভালো যায়। পার্পল বলতে বলতে একটা পার্পল পেয়ে গেছি। ও কি সুন্দর পার্পলটা, দেখো কি সুন্দর পার্পলটা দেখতে। বাস এটাই ছিল লাস্ট কালার আজকে। সো অনেকগুলো কালার রিস্টক করে দিয়েছি। সরস্বতী পুজোতে যারা নিতে চাইছো, স্টাইল করতে চাইছো, তাদের জন্য একদম দারুণ একটা ব্যাগ। প্রাইস থাকছে 999, শিপিং চার্জ এক্সট্রা। অনলি অ্যান্ড অনলি 999, ঠিক আছে। পিওর কাতানের ব্যাগ, যেখানে এক একটা ফেব্রিকের দাম 1400 টাকা, 1500 টাকা মিটার। সো সেগুলো এখানে দেখো, এখানে দেখো, প্রথমত এখানে যেগুলো পাওয়া যায় সেগুলো ব্রোকেট বানারসি পাওয়া যায়, পিওর বানারসি, কাতান বানারসি পাওয়া যায় না। ব্রোকেট বানারসি সব জায়গায় তুমি দেখবে বানারসি বানারসি বলবে, পুরো ভর্তি গায়ে জাল ওয়ার্ক করা কাজ, সব ব্রোকেট বানারসি। কাতান বানারসি পিওর নয়। তো আমি জানি না পিওর কাতান বানারসি থান কাপড় এরকম পাওয়া যায় কিনা, ফেব্রিক পাওয়া যায় কিনা, আমি কখনো খোঁজ করে দেখিনি, কারণ আমার কাপড়টা পুরো বেনারস থেকে বানিয়ে আনা, বেনারস থেকে আনা। সো এই হচ্ছে জিনিসটা, পিওর কাতানে থাকছে, প্রাইস থাকছে 999, শিপিং চার্জ এক্সট্রা। কাতানগুলো কমপ্লিট হলো। আচ্ছা, নেক্সট আমি যেটা দেখাবো সেটা হচ্ছে যে এমব্রয়ডারি ব্যাগগুলো। নেক্সট হচ্ছে এমব্রয়ডারি ব্যাগগুলো, দেখে নাও, এমব্রয়ডারি হ্যান্ডকাম স্লিং ব্যাগগুলো। গ্লেজ কটনের উপরে প্রত্যেকটা রয়েছে এমব্রয়ডারি করা, একদম হ্যান্ড এমব্রয়ডারি, হ্যান্ড কাম স্লিং ব্যাগ, গ্লেজ কটনে রয়েছে। প্রাইস থাকবে 1400, 1400। গ্লেজ কটনের উপরে হ্যান্ড এমব্রয়ডারি, পুরোপুরি হাতে এমব্রয়ডারি করা। স্লিংটা দেখো কিরকম ভাবে যাচ্ছে, এই যে এই সাইড দিয়ে থাকছে হচ্ছে স্লিং এর ডিজাইনটা, ব্যাগের ডিজাইনটা এরকম। স্লিংটা ফিক্স, এই হচ্ছে স্লিং ডিজাইন। তোমরা যদি মনে করো এটা হাতেও ক্যারি করবে, স্লিংটাকে জাস্ট ব্যাকে এরকম একটা রোল করবে, এরকম ভাবে হাতে ক্যারি করবে, হ্যান্ডেলটাকে ব্যাগের ভেতর দিয়ে দেওয়া হয়েছে। দিস ইজ দ্য ডিজাইন। এবং এই মানে এমব্রয়ডারি ব্যাগে এই ডিজাইনটা করতে, এই ডিজাইনটা ভাবতে, এই ডিজাইনটা বানাতেও অনেকটা সময় লেগেছে। এগুলো ছিল এক্সিবিশন এক্সক্লুসিভ লঞ্চ, এক্সিবিশনের স্টক পুরো শেষ, এটা তার পরে বানানো হয়েছে। প্রাইস থাকছে 1400, 1400। পুরোটা কিন্তু এরকম হ্যান্ড এমব্রয়ডারিতে যাচ্ছে। আশা করি এমব্রয়ডারি গুলো খুব ভালোভাবে বোঝা যাচ্ছে। সাইডে এরকম রয়েছে ডিজাইন, অসাধারণ কোয়ালিটি, গ্লেজ কটনের উপর থাকছে। এই হচ্ছে ভেতরের স্পেস, ছাতা, জলের বোতল, অনেক জিনিস নাও, কোনো ব্যাপার নেই, ডেলি ইউজও করতে পারো। এই ব্যাগগুলো তোমরা যদি চাও ডেলি ইউজও করতে পারো, ঠিক আছে, ডেলি ইউজ করতে পারো, ওয়াশেবল, ওয়াশ করতে পারবে বাড়িতে, কোনো অসুবিধা নেই। কিভাবে ওয়াশ করতে হবে একটু জেনে নেবে, আমি ইনস্ট্রাকশন দিয়ে দেবো, সেই অ্যাকর্ডিং ওয়াশ করো। একদম ডেলি ওয়ার্ক প্লেসে তোমরা এগুলো ইউজ করতে পারো। অনেকটা বড়, 14x12, চওড়া হচ্ছে 14 ইঞ্চি, লম্বা হচ্ছে 12 ইঞ্চি, 14x12 ব্যাগ, অনেকটা বড় ব্যাগ, ঠিক আছে। প্রাইস থাকছে 1400, 1400, 1400, শিপিং চার্জ এক্সট্রা। জিপ রয়েছে, এই যে জিপ ক্লোজার, এই দেখো, এই হচ্ছে জিপ দিয়ে বন্ধ হয়ে যাবে, ঠিক আছে। যারা প্রথমবার পারচেস করবে তারা অন্তত
কোয়ালিটি দেখে বলো যে কোয়ালিটি। সুচিতাদি, আগের ব্লুটা ছাড়া আর কাতানের কোনো ব্লু আছে? যা আছে আমি দেখিয়ে দিলাম, যা আছে আমি দেখিয়ে দিলাম, ঠিক আছে? একটাই ব্লু বোধহয় দেখিয়েছি, একটাই, ওটা ছাড়া আর কোনো ব্লু নেই, ব্লু এর শেড নেই। আচ্ছা, কদিন আসিনি লাইভে বলে তোমার চুল পেকে গেছে? আর বলছো, দেখো আমার কত চুল পেকে গেছে। এটা হচ্ছে ভগবানের করে দেওয়া ন্যাচারাল হাইলাইট। সব সময় সব জিনিসকে পজিটিভিটিতে কনভার্ট করে দিতে হবে, পজিটিভ একদম। এটা হচ্ছে ভগবানের করে দেওয়া ন্যাচারাল হাইলাইট। লোকে কত কত টাকা পয়সা খরচা করে একটা একটা স্ট্র্যান্ড হাইলাইট করে, 150 টাকা 200 টাকা এক একটা স্ট্র্যান্ড, হেয়ার স্ট্র্যান্ড হাইলাইট করতে নেয়। আমাকে ভগবান ন্যাচারালি হাইলাইট করে দিয়েছে, আমি আরো বেশি বেশি করে ওই জন্য ফ্লন্ট করছি। দেখো দেখো, তুমি দেখো, তোমাকেই দেখাবো আমি আরো, দেখো দেখো ভালো করে দেখো। ফ্রি হাইলাইট তোমাদের আছে? আমার আছে। দেখো সুন্দর করে, এখান থেকে লোকজন হাইলাইট করে না, আমার একদম এখান থেকে হাইলাইট হয়ে গেছে। কত ভালোবাসে আমাকে ভগবান। একটা উকি মারছে ওই পাশ থেকে, একটা না, তোমাকে ভালো করে দেখিয়ে দিলাম, দেখো কতগুলো উকি মারছে, একটা কোথায়? এই বাবা, একটা না। আই এম প্রাউড অফ মাই সেলফ, একটা পয়সা খরচা না করে আমার চুলে এরকম ন্যাচারাল হাইলাইট হয়ে গেছে। বুঝলো? দেখো না, সাইড দিয়ে আমি সাইড দিয়ে পার্টিশন করে বসেছি দেখাবো বলে, বুঝলা? চলো চলো নেক্সট ব্যাগ গুলো দেখাই, কেমন আছো বলো। আচ্ছা, এখানে রয়েছে একটা জিপ কম্পার্টমেন্ট, ঠিক আছে? এখানে রয়েছে ইনারে একটা জিপ কম্পার্টমেন্ট, এই হচ্ছে জিনিসটা। আর ব্যাকে রয়েছে আর একটা জিপ কম্পার্টমেন্ট, ব্যাকে রয়েছে আরো একটা জিপ কম্পার্টমেন্ট, অনেকটা বড়, অনেকটা জায়গা ভেতরে, সেম অনেকটা জায়গা ভেতরে, অনেকটা জায়গা। এই যে ফোন, চাবি, রুমাল, অনেক কিছু তোমরা ক্যারি করতে পারবে। ভীষণ সুন্দর ব্যাগ। ওই যে বললাম ডেলি ইউজ করতে পারো। যে ব্যাগগুলো ডেলি ইউজ করতে পারবে সেটা আমি নিজেই বলে দেবো, যেগুলো একদম ওয়েট নেওয়ার ক্ষমতা রয়েছে। কারণ একে সাইড দিয়ে একদম সেভাবে এই যে বেস টেস সবকিছু একদম সুন্দর করে ফোম দিয়ে করে দেওয়া হয়েছে, একদম কোনোভাবে ছিঁড়বে না, নষ্ট হবে না, কিচ্ছু হবে না, যেভাবে ইচ্ছে ব্যবহার করো। এটা এরকম একটা চ্যালেঞ্জ করবে ব্যাগটা যে ছিঁড়ে দেখাবে এবার আমাকে, কিন্তু তো ডেলি ইউজ করতে পারো। হ্যাঁ, অকেশনাল ইউজ, ডেলি ইউজ, যা খুশি করতে পারো। অনেকটা বড় ব্যাগ, এর মধ্যে 1 লিটারের জলের বোতল, 3 ফোল্ডের ছাতা। এই যে, আরে আমার তো এতগুলো দিল ভগবান যে আমি লুকিয়ে বেরিয়েছি। তুমি তো ফ্লন্টই করতে পারো না, একটু তাড়াতাড়ি হাইলাইট করে দিয়েছেন। নিহাত তাড়াতাড়ি দেননি, আমি কুচি খুকি নই, বয়স হয়েছে আমার, ভালোই বয়স হয়েছে। সানন্দা আবার আগের দিন আমাকে বললো, দিদি আমি তো তোমার থেকে ছোট, বলো তোমার মতো কি আমি অত বড়, তোমার মতো কি আমার অত বয়স হয়ে গেছে? খুব দুঃখ হলো আমার, বুকে গিয়ে লাগলো ব্যাপারটা। আমার কি, আমার তাহলে অনেকটাই বয়স হয়েছে না, বয়স হয়েছে আমার। বাচ্চা বাচ্চা বললে হবে কি? কালকেই সন্ধ্যাবেলা স্টেশনে দাঁড়িয়ে আছি, একজন ভদ্রমহিলা, ওই ইয়েটা ধরবো, নৈহাটি স্টেশনে দাঁড়িয়ে আছি, দিয়ে একজন ভদ্রমহিলা এসেছে, দিয়ে এসে বলছে যে, আমি তখন হেডব্যান্ড পরে, মাফলার পরে, পুরো মুখ টুক ঢেকে, একদম বিভৎস ঠান্ডা কালকে দাঁড়িয়ে আছি, ট্রেন ধরবো। ভদ্রমহিলা এসে যে ট্রেনের ব্যাপারে জিজ্ঞেস করছেন, বুঝতে পারছেন না লেডিস কোথায় পড়বে পড়বে কথা বলতে, দিয়ে আমাকে বলছে, আমার না একটা তোমার মতন মেয়ে আছে, তো খুব ভালো লাগলো তোমার সাথে কথা বলে। বললাম থ্যাংক ইউ। দিয়ে আমাকে বলছে, তোমার বয়স কত? আমি আমার বয়সটা বললাম। ও আচ্ছা আচ্ছা, না না আমার মেয়ে না আরো ছোট, আমার মেয়ে আরো অনেকটাই ছোট, তোমাকে দেখে মনে হয় না তোমার এতটা বয়স। আমার কি ভাল লাগলো কথাটা শুনে, যাক আমাকে দেখে মনে হয় না আমি বুড়ি হচ্ছি। আচ্ছা চলো, এই ব্যাগটার ডিজাইন স্লিং এর বেশ পছন্দ হলো। যাক, তোমার পছন্দ হয়েছে, আমার সার্থক ব্যাগ বানানো। ও তোমার সাথে কথা ছিল সুচিতাদি, আমাকে হোয়াটসঅ্যাপে একটুখানি অ্যাড্রেসটা দিও তো, আমি ভুলে গেছিলাম নিতে। চলো এবার একটা ডিজাইন অপশন গুলো দেখিয়ে দিই। এটা ফার্স্ট পুরো হ্যান্ড এমব্রয়ডারি, ঠিক আছে? ওই জন্যই বললাম যে এই প্রবলেমটাই আমার জামদানি ব্যাগের ক্ষেত্রে হচ্ছে। আমাকে ভাবতে হচ্ছে যে কিভাবে জামদানি ব্যাগটা রেডি করলে, জামদানি ব্যাগটা বানালে ইয়ে হবে না, কি বলে, ছিঁড়ে যাবে না, কাপড়টা কোনোভাবেই ছিঁড়ে যাবে না, ব্যবহার উপযোগী হবে। তাই একটু সময় লাগছে, আমি জামদানি ব্যাগটা ভাবতেই পারছি না, ভেবেই বের করতে পারছি না যে এতটাই। কারণ এর তো কাপড়ের সমস্যা নেই, কোনো সমস্যা নেই, এর টান লাগলে এমব্রয়ডারিটা নষ্ট হবে, তো সেই কারণে এটাকে আমাকে এইভাবে বানাতে হয়েছে। কিন্তু জামদানি ব্যাগে পুরো কাপড়টাই সমস্যা, কারণ কাপড়টা এত পাতলা, এত ফাইন কোয়ালিটির কাপড়, যে ওটাতে কিভাবে কি স্লিং করব, আমার সেই ভাবতে ভাবতে, অ্যাকচুয়ালি সত্যি কথা বলবো, ভাবলে আমি অনেকদিন আগেই ভেবে ফেলতে পারতাম। এখনো আমার কুড়েমি কাটেনি, মানে এখনো আমার অ্যাকচুয়ালি হ্যাংওভার কাটেনি, আমার এখনো ভালোভাবে ঠিক বসে ভাবতে ইচ্ছে করছে না। ভাবতে বসলে আমি সারা দিন সেটার পিছনে লেগে 24 ঘন্টায় আমি ভেবে বের করে ফেলবো,
কিন্তু এখনো আমি সেই এন্থুটা পাচ্ছি না, কারণ এখন জামদানির সিজন নয়, তো সেই কারণে আমি জামদানি নিয়ে এখন খুব ভাবি তো নই আর কি। আমার আছে গড গিফটেড হাইলাইটস ঠিক দু সাইডে করেছে। আমিও হেয়ার নিয়ে খেলি না, আমি থাইরয়েড, তাও তুমি অনেকটা ছোট, আমার হয়তো পারে, বাবার ছিল 40 থেকে। হ্যাঁ মানে আমার একটু বেশি তাড়াতাড়ি হয়ে গেছে। আমি এই ব্যাগটা স্কুলে রেগুলার ইউজ করছি। দারুণ, থ্যাংক ইউ সো মাচ বিথিকাদি, থ্যাংক ইউ সো মাচ। আমি এটাই বলতে চাইছিলাম, যেগুলো রেগুলার ইউজ করো তোমরা, আমি সেভাবেই বানিয়ে দিয়েছি, এগুলো রেগুলার ইউজ করো, একদম চুটিয়ে ব্যবহার করো, কোনো চিন্তা নেই। হ্যালো অদ্রিজাদি, কেমন আছো? আমি উড়ি বাবারে গো দিদি গো, কি ঠান্ডা গো, কি ঠান্ডা, কি ঠান্ডা, কি মারাত্মক ঠান্ডা, কি বলবো। আচ্ছা এইটা দেখো, একটা লেডি উইথ ফুল অফ ফ্লাওয়ার অন হার হেড, ঠিক আছে? সো দিস ইজ দ্য ডিজাইন, দিস ইজ দ্য কনসেপ্ট। এই হচ্ছে জিনিসটা। চোখ বন্ধ করে একজন ভদ্র মহিলা এক মাথা ফুল নিয়ে খুব সুন্দর করে এখানে শোভা পাচ্ছেন। সো এই হচ্ছে ব্যাগের এমব্রয়ডারিটা, পুরোটা কিন্তু এমব্রয়ডারি, একদম হ্যান্ড এমব্রয়ডারিতে ঠাসা কাজ, ভীষণ সুন্দর কাজ রয়েছে। কেমন আছো অদ্রিজাদি, তুমি কেমন আছো বলো? এই হচ্ছে জিনিসটা। প্রাইস থাকছে 1400, 1400। কালারটা দেখো, প্রত্যেকটা ব্রাইট কালার, প্রত্যেকটা কালার ব্রাইট কালার, গ্লেজ কটনের উপরে রয়েছে, অসাধারণ কালার, পুরোটা কিন্তু হ্যান্ড এমব্রয়ডারিতে যাচ্ছে, ঠিক আছে? আমার আর্টিস্ট কাজগুলো করেন, আমি শুধু ব্যাগের ডিজাইন করি, আমার আর কোনো গুণ নেই, বিশ্বাস করো, প্রত্যেকটা কাজই আমার আর্টিস্টরা করেন। আর আমি এই রকমই কাজ করতে চেয়েছিলাম, যে বিভিন্ন এটাও কিন্তু পুরোটা এমব্রয়ডারি, হ্যাঁ, কোনো রকম কিন্তু ইয়ে করে দেওয়া নয়, মানে ঠোঁটটা, তারপরে এই যে চুল, মুখের শেপ, সবটা কিন্তু এটা সুতো দিয়ে এমব্রয়ডারি করা। আর এই কাজটা তো দারুণ কাজ, দুর্ধর্ষ কাজ, এত সুন্দর কাজ, কি বলবো। ওকে, সো এই হচ্ছে জিনিসটা। প্রাইস থাকছে 1400, 1400। ডেলি ইউজ করো, একদম ডেলি ইউজ করো, চুটিয়ে। নোংরা হয়ে গেলে আমি রয়েছি, আমি খুব ভালো আছি, একদম। এই কথাটার মধ্যে যে কি শক্তি আছে, আমি খুব ভালো আছি, একদম। খুব ভালো থাকো দিদি, খুব ভালো থাকো। আচ্ছা চলো, নেক্সট হচ্ছে একটা বাটারফ্লাই লুক। এই হচ্ছে বাটারফ্লাইটা, প্রাইস থাকছে 1400, 1400। এই থাকছে হচ্ছে বাটারফ্লাই। বাটারফ্লাইটা একটা মেয়ের অ্যাকচুয়ালি ড্রেসের ব্যাক পোর্শনটা, এই যে মেয়েটাকে আশা করি বুঝতে পারছো, মেয়েটা তার দুটো হাত খুব সুন্দরভাবে তুলে একটা পশ্চার ক্রিয়েট করেছে। আর এই হচ্ছে তার খোপা, খোপায় ফুল দেওয়া রয়েছে, বাটারফ্লাইয়ের একটা সাইড, আর এখানে পুরোটা এমব্রয়ডারির কাজ করা। বিথিকাদি ব্যাগটা কেমন হয়েছে বলো? তুমি যে ব্যাগটা নিয়েছো কেমন ইয়ে হয়েছে বলো? তোমার লাইভ দেখতে আমার খুব ভালো লাগে। থ্যাংক ইউ অদ্রিজাদি, থ্যাংক ইউ সো মাচ। আর কি লাইভ করি, তোমাদের সাথে একটু বক বক করি, এই আর কি। সারাদিন কাজকর্ম করে এনার্জি স্টোর করে তোমাদের সাথে একটু বক বক করার জন্য একদম বসে থাকি। লাইভটা একটু লাইভলি না হলে ভালো লাগে বলো? লাইভটা যদি লাইভলি না হয় একদম ভালো লাগে না। সবাই কি আর কিনবেন? মানে 20 জন যদি দেখেন, হয়তো 5 জন থেকে 7 জন কিনবেন, কিন্তু যারা দেখছেন তাদের যেন দেখতে ভালো লাগে, তাদের যেন একটা সুন্দর সন্ধ্যা কাটে, ব্যাস এটুকুই কি আর কি চাহিদা থাকে। চলো, এই হচ্ছে জিনিসটা, ঠিক আছে? এটা কালারগুলো কিন্তু প্রত্যেকটা খুব সুন্দর। কি কালার এটা? পার্পল কালার। এই হচ্ছে কালারটা, দারুণ কালার, দারুণ কালার, ব্রাইট কালার, এমব্রয়ডারিতে যাচ্ছে, দুর্ধর্ষ পিস। আর এগুলোর কোনো রিমেক হবে না, জানো তো, এগুলো কোনোভাবেই রিমেক হবে না। প্রথমত এই ব্যাগটা তো প্রচন্ড টাফ ব্যাগ, ভীষণ টাফ ব্যাগ, মানে আমার অত কি বলবো এফিশিয়েন্ট কারিগরের কালঘাম ছুটে গেছে রীতিমতো এই কাজটা করতে। লাস্টে বলছে দিদি এই ব্যাগটা তুমি বেশি বানাবে না। বললাম কেন বানাবো না, এটাই আমি বেশি করে বানাবো। তার কারণ হচ্ছে এটা এতটাই টাফ ব্যাগ, মানে প্রচন্ড দক্ষতা না থাকলে এই ব্যাগটা বানানো সম্ভব না। আমি তো টেকনিক্যালি কাজটা বুঝি না, আমি শুধু বুঝি যে আমার এই আউটপুটটা দরকার, তো ওনার মাথা খারাপ হয়ে যায় আমার সাথে কাজ করতে করতে। আচ্ছা নেক্সট একটা দেখো, শোনো তো সবকটা দিয়েছো, ঠিক আছে। জিরাফ, এটা দেখো কি সুন্দর করে জিরাফের শেপটা করা আছে। এই ব্যাগটা এখনো কেন আছে আমি জানি না, এটা এতটা সুন্দর ব্যাগ। আই রিয়েলি অ্যাপ্রিসিয়েট ইউর পজিটিভিটি। থ্যাংক ইউ অদ্রিজাদি, থ্যাংক ইউ সো মাচ। এটাই জীবনে খুব দরকার। ফিনান্সিয়ালি আমরা প্রত্যেকে কোনো না কোনো দিক থেকে স্টেবল, বাট মেন্টালি স্ট্রং হওয়াটা আজকের দিনে দাঁড়িয়ে বিশাল দরকার।
একটা এজের পর থেকে তুমি আর্ন করতে পারবে, বাট তোমার মেন্টাল স্ট্রেংথটা যেন ছোট থেকে তৈরি হয়। সামান্য সামান্য বিষয়ে ভেঙে পড়াটা কোনো রকম কোনো যুক্তির কথা নয়, যুক্তিযুক্ত কাজ নয়। তো পজিটিভিটি আর মেন্টাল স্ট্রেংথ অন্যকে দেওয়াটাও দরকার। মাঝে মাঝে মনে হয় একটা হিলিং ক্লাস খুলবো, ফ্রি অফ কস্ট একটা হিলিং এর ক্লাস খুলবো, কারণ নিজের লাইফে এত 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 স্ট্রাগল করে মানে এই পজিটিভিটিটা এসেছে না, তো সুতরাং আজকের দিনে দাঁড়িয়ে সেটাকে ভাঙা সম্ভব না। তো যাই হোক, ভালো লাগে, কখনো মনে হয় যে যদি কারোর সেই উপকারটা হয় তো ভালো লাগে। আর মেন্টালি স্ট্রং হওয়াটা খুব দরকার, খুব দরকার। ফিনান্সিয়ালি স্ট্রং তো হওয়াই যেতে পারে, এখন রিলে নাচলে এখন লোকে ফিনান্সিয়ালি হাতে টাকা পয়সা পেয়ে যাবে, কিন্তু মেন্টালি স্ট্রং হওয়াটা খুব দরকার। ভেঙে যদি একবার ফেলতে কেউ পারে তাহলে বারবার ভাঙতে পারে, কিন্তু ভেঙে ফেলার আগে নিজেকে ধরে নিতে হবে যে না, ভাঙতে আমি দেবো না। যাই হোক, চলো, এই হচ্ছে জিনিসটা। প্রাইস থাকছে 1400, 1400 শিপিং চার্জ এক্সট্রা। ওকে, এই হচ্ছে সাইডে বেস সাইড, এটা হচ্ছে হ্যান্ডব্যাগ। এই যে এই জিনিসটাও করতে হয়েছে যে হ্যান্ডেলটাকে সবসময় বাইরে বের করে রাখবো না, হ্যান্ডেলটা ভেতরের দিকে থাকবে, এমন ভাবে থাকবে হ্যান্ডেলটা যে হ্যান্ডব্যাগ করেও ক্যারি করতে পারবো, আবার স্লিং করেও ক্যারি করতে পারবো। স্লিংটাকে জাস্ট ব্যাকে এরকম করে ঘুরিয়ে নাও, এইভাবে হ্যান্ডেল করে ক্যারি করো, এরকম থাকবে ব্যাগটা। হাতেও ক্যারি করো, স্লিং করেও ক্যারি করো, দুভাবেই ক্যারি করো। 4 নম্বর আর একটা 5 নম্বর, এটা 5টা ব্যাগ আছে, ব্যাস আর নেই, 5টা রয়েছে। এই একটা রয়েছে, হ্যাঁ হেভি হয়েছে, সুন্দর। এই কফিটা অন্য, হ্যাঁ ওটা পাইনি, কিন্তু খেতে খারাপ লাগছে কি? ভালো ভালো খেতে, আমার ভালোই লাগছে। আমি বুঝতে পারছি না, কিন্তু ওই না তো, আমার তো কড়া লাগছে না, আমি ওটা পেলাম না, দেখি পেলে আবার নিয়ে আসবো। পেলাম না ওটা, আমি তোমার কফি আনার জন্য আমি ওই মলটাতে গেলাম, কিন্তু আমি পেলাম না। দেখি একবার ইয়েতে অর্ডার করতে হবে, অ্যামাজনে দেখতে হবে আছে নাকি। দেখো এটা, দেখো এটা, দেখো কি দারুণ সুন্দর কিউট একটা টেডি। 1400 ইজ দ্য প্রাইস, 1400 ইজ দ্য প্রাইস। পুরোটা এরকম ফ্রেঞ্চ নটে রয়েছে, এখানে দেখো পুরো কাজটা ফ্রেঞ্চ নট করা রয়েছে, এই যে পুরো কাজটা এরকম ভাবে ফ্রেঞ্চ নট করা রয়েছে, ঠিক আছে। 1400 ইজ দ্য প্রাইস, 1400 শিপিং চার্জ এক্সট্রা। 1400, 1400। হাই সোনিয়া, ওয়েলকাম টু মাই লাইভ ডিয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার, হ্যাপি নিউ ইয়ার। ওকে, ডান। নেক্সট হচ্ছে ব্যাকপ্যাক দেখিয়ে দিই। 890, 890 ব্যাকপ্যাক, ঠিক আছে। দেখে নাও ব্যাকপ্যাক গুলো, ইক্কাতের উপর ব্যাকপ্যাক রয়েছে, 890 প্রাইসে ইক্কাতের ব্যাকপ্যাক। প্রাইস রয়েছে 890। এই যে ইক্কাতের ব্যাকপ্যাক, প্রাইস রয়েছে 890। দেখো, ওকে, 890 ইক্কাতের ব্যাকপ্যাক রয়েছে। এক মিনিট, এরকম স্কোয়ার শেপ, হ্যাঁ এটা কিন্তু এরকম স্কোয়ার শেপ, এই যে এরকম টাইপের শেপটা, স্কোয়ার শেপ, পিওর ইক্কাতে থাকছে একদম ব্যাকপ্যাকটা। 890 ইজ দ্য প্রাইস, দিস ইজ দ্য পিস। 890 টাকা ব্যাকপ্যাকটার প্রাইস রয়েছে। স্ট্র্যাপ গুলো দেখো এরকম চওড়া করে প্যাডিং করে স্ট্র্যাপ করা রয়েছে। স্ট্র্যাপে এখানে রয়েছে দুটো অ্যাডজাস্টার, অ্যাডজাস্ট করে নিতে পারবে। ব্যাকে রয়েছে একটা জিপ কম্পার্টমেন্ট, ওকে, এখানে ব্যাকে একটা জিপ কম্পার্টমেন্ট রয়েছে। এখানে হাইট রয়েছে 14 ইঞ্চি, চওড়ায় রয়েছে 13 ইঞ্চি, 14x13। এখানে একটা মেইন জিপ কম্পার্টমেন্ট রয়েছে, সিঙ্গেল জিপ, মেইন একটাই জিপ রয়েছে। এই যে বিশাল বড়, প্রচুর জিনিস ক্যারি করতে পারবে। এক্সিবিশনে গিয়ে যারা তানিয়াদির ব্যাগটার উপরে ঝাঁপিয়ে পড়েছিলে তাদের জন্য এই ব্যাগটা, তানিয়াদির ব্যাগটা আমার থেকেই নেওয়া, এই ব্যাগটাই ছিল এক্স্যাক্টলি। তো দিদি যে ব্যাগটা অত ভারী, অত জিনিস ক্যারি করে দিদি নিয়ে আসছিলেন এক্সিবিশনে। প্রচুর জিনিস নেওয়া যায়, হেভি ওয়েট ক্যারি করার জন্য একদম দারুণ একটা ব্যাগ।
14 ইঞ্চি লম্বা, হ্যাঁ 14 ইঞ্চি, মানে বুঝতে পারছো এতে কিন্তু ল্যাপটপ ক্যারি করা যাবে না। 14 ইঞ্চি একটা ব্যাগ। এই হচ্ছে পিসটা। এখানে একটা জিপ কম্পার্টমেন্ট রয়েছে, ব্যাকে একটা জিপ কম্পার্টমেন্ট রয়েছে, ঠিক আছে, ফ্রন্টে একটা পকেট রয়েছে, এরকম একটা স্কোয়ারে ফ্রন্টে পকেট রয়েছে। 890 ব্যাগটার প্রাইস রয়েছে। এই যে এরকম একটা ফ্রন্টে স্কোয়ারে একটা স্কোয়ার পকেট রয়েছে, অনেকটা বড় সড়ো। এই পকেটেও কিন্তু তোমরা ফোন ক্যারি করতে পারবে। এই যে ওকে, ফোন ক্যারি করতে পারবে, ফোন সহ আরো অনেক জিনিসের মধ্যে তোমরা ক্যারি করতে পারবে। 890 এই ব্যাকপ্যাকটার প্রাইস রয়েছে। ব্রাইট কালার, দেখতে খুব সুন্দর, ওয়েট প্রচুর ক্যারি করতে পারবে, প্রচুর ওয়েট ক্যারি করতে পারবে এটা। ওকে, সো এটা একটা ইয়েলো কালার রয়েছে, এই একটা পার্পল কালার রয়েছে। এগুলো কিন্তু সিঙ্গেল ইক্কাত, ডাবল ইক্কাত নয়, এগুলো কিন্তু সিঙ্গেল ইক্কাত। এই একটা পার্পল কালার রয়েছে। দাঁড়াও এক সেকেন্ড। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুলে দাও, এগুলোও তুলে দাও, আর দেখাবো না, হয়ে গেছে। পিঠে ব্যথা করছে, ঠান্ডার মধ্যে পিঠে ব্যথা করছে, ঠান্ডায় ঠান্ডার জন্য একদম শির দাঁড়াতে যন্ত্রণা করছে, ঠান্ডার জন্য ভীষণ ঠান্ডায় ব্যথা করছে পিঠে। আচ্ছা, এটা একটা রয়েছে পার্পল কালার, 890 টাকা প্রাইস রয়েছে। পার্পল কালার প্রাইস রয়েছে 890, 890, 890, 890। ওকে, ব্যাকে জিপ, অনেকগুলো জিপ কম্পার্টমেন্ট দেখিয়ে দিলাম। আর একটা রয়েছে এই যে মাল্টি কালারের ইয়েলোতে ব্যাকপ্যাক, ঠিক আছে, যাদের অফিস ইউজ রয়েছে, অফিস ইউজে অনেক জিনিসপত্র ভারী কিছু নিয়ে যেতে হয়, ভারী টিফিন বক্স, জলের বটল। এই হচ্ছে বেসটা, বেসটা মোটামুটি 5 ইঞ্চি মতো চওড়া রয়েছে। হ্যাঁ, এই যে বেসটা কিন্তু 5 ইঞ্চি চওড়া বেস রয়েছে, একদম এরকম 5 ইঞ্চি চওড়া বেস রয়েছে। স্কুল কলেজেও তোমরা এগুলো নিয়ে যাবে, স্কুলে নিয়ে যেতে পারবে না কারণ স্কুলে আরো অনেক জিনিস নিয়ে যেতে হয়, বাট কলেজে খুব বেশি জিনিস যাদের ক্যারি করতে হয় না, কলেজ টলেজ পারপাস, তোমরা স্টাইল পারপাস নিয়ে যেতে পারো, ট্যুরে কোথাও গেলে সেখানে নিয়ে যেতে পারো। চলো, তো এই ছিল আজকের লাইভ। আজকের মতো লাইভটা এখানে শেষ করছি, আবার কালকে দেখা হচ্ছে। এখন পরপর কিছুদিন লাইভ হবে, প্রচুর কালেকশন আসছে, ক্রচেটের প্রচুর কালেকশন আসছে, প্রচুর কালেকশন আসছে, মধুবনী কালেকশন, মধুবনী ডায়েরি। সানন্দা, এটা বন্ধ করো তো, বাজে গন্ধ আসছে কোথার থেকে, এটা স্মোকের গন্ধ আসছে, প্রচন্ড বাজে একটা, হঠাৎ করে এরকম আসছে, বুঝতে পারলাম না, বাপরে আমার নাক জ্বলে যাচ্ছে। এনিওয়েজ চলো লিভ। তো মধুবনীর ডায়েরিগুলো দেখতে পারো। আচ্ছা, আর পেজটা প্লিজ একটু ফলো করো, যাদের লাইভ দেখার সময় হয় না। পেজে সমস্ত কিছু দেওয়া থাকে, সমস্ত কিছু ভিডিও করে পোস্ট করা থাকে, ছবি পোস্ট করা থাকে, লাইভ করা থাকে, সব থাকে। এছাড়াও আমাদের ইউটিউব চ্যানেল এপিস ক্রাফট হাউস নামেই পেয়ে যাবে, সেখানেও লাইভগুলো ডিলিট হয়ে যাওয়ার পরেও পোস্টেড থাকে, রিল পোস্ট করা থাকে, সব থাকে, সমস্তটা পেজে থাকে, কারণ এটাই আমাদের স্টোর, অনলাইন স্টোর। তো অনলাইন স্টোর যখন, অফলাইন স্টোরে যেটা হয় যে অফলাইনে প্রচুর জিনিস টেনে টেনে বের করে করে দেখাতে হয় তোমাদের, সবকিছু তোমাদের হাতের কাছে থাকে না, বাট অনলাইন স্টোরে যেটা হয় সমস্ত কিছু হাতের কাছেই থাকে। তো সবকিছু তোমাদের হাতের কাছেই থাকছে, প্লিজ একটুখানি জাস্ট চেক করে নিতে হবে, একটু নিজেদের মতন চেক করে নিও। সো টাটা, বাই, আবার দেখা হচ্ছে। প্রত্যেক দিনই এখন মোটামুটি লাইভ রয়েছে, সো দেখা হচ্ছে, গুড নাইট।